আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। যেহেতু তোমাদের পরীক্ষা একেবারে সামনে চলে আসছে, তোমাদের এই পরীক্ষাটা যাতে হচ্ছে তোমরা অনেক ভালো মতো দিতে পারো এবং পরীক্ষায় একটা সুন্দর রেজাল্ট করতে পারো, তার জন্য কিন্তু হচ্ছে আমাদের আরপিসি একটা ছোট্ট প্রয়াস, সেটা হচ্ছে তোমাদের টেস্ট পেপার সলভিং। সো তারই ধারাবাহিকতায় টেস্ট পেপার সলভিংয়ের সাধারণ গণিতের অধ্যায় 3 বা যেটা হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি, সেটা এমসিকিউ পড়বে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। চলো হচ্ছে দেরি না করে আমাদের আজকের ক্লাসটা শুরু করে দেই। দেখো, যেহেতু হচ্ছে আমরা টেস্ট পেপার সলভ করতেছি, আমরা হচ্ছে বিভিন্ন বোর্ডের বিগত বছরের কোশ্চেনগুলোকে সলভ করে ফেলবো। তাতে যেটা হবে সেটা হচ্ছে তোমরা বিভিন্ন বোর্ডের বিগত বছরের কোশ্চেনগুলো সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া পেয়ে যাবা এবং বোর্ড পরীক্ষায় কীভাবে কোশ্চেনগুলো সলভ করতে হয় সেটা হচ্ছে তোমরা পেয়ে যাবা। আর তোমাদের টেস্ট পেপার সলভিং কোর্সটা শুধুমাত্র এই না যে তুমি যদি হচ্ছে একেবারে বেসিকে দুর্বল থাকো বা ধরো তুমি হচ্ছে মোটামুটি তেমন কিছু একটা পড়ো নাই, তুমি কি হচ্ছে টেস্ট পেপার সলভিং কোর্সটা করতে পারবো না বা এখানে কি প্যারা খাবো, ব্যাপারটা একেবারে এরকম না। যখনই হচ্ছে আমরা কোনো ম্যাথ করতে যাবো, কোনো এমসিকিউ বা সিকিউ করতে যাবো, ভাইয়া তোমাদেরকে একদম বেসিক কনসেপ্ট থেকে শুরু করব। তারপর হচ্ছে ম্যাথটা কীভাবে সলভ করেছে সেটা হচ্ছে ভাইয়া তোমাকে শিখাই দিব। তোমার যদি হচ্ছে বেসিকে বা কনসেপ্টে একটু উইকনেস থেকেও থাকে, তাতেও হচ্ছে কোনো অসুবিধা নেই, আমরা একদম হচ্ছে শুরু থেকে পড়াশোনা শুরু করব। চলো হচ্ছে দেরি না করে আমাদের আজকের ক্লাসটা শুরু করা যাক। প্রথম ম্যাথটাই হচ্ছে তোমার ঢাকা বোর্ড 2024 সালে আসা একটা কোয়েশ্চেন, মানে খুবই রিসেন্ট আসছে। তো এখানে তোমাকে কি বলছো দেখো তো, এখানে তোমাকে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 4xy। আচ্ছা, এটা হচ্ছে তোমাকে দিয়ে দেওয়া আছে, তোমাকে এইটুকুর ভ্যালু বের করতে বলছে। এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ভ্যালু বের করতে বলছো। তো তুমি ফার্স্ট একটা জিনিস দেখো তো, তোমার এখানে কি দিয়ে দেওয়া আছে। তোমার এখানে দিয়ে দেওয়া আছে হচ্ছে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 4xy। তো এই হচ্ছে তোমার কোশ্চেনটা, রাইট? এখন তুমি যদি এমসিকিউ সলভ করতেছো, তোমার এটা না লিখলেও হইতো। তো তুমি যদি উভয় পক্ষকে দেখো, তো উভয় পক্ষকে যদি তুমি এক্স ওয়াই দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি এখানে কি পাচ্ছ? যেহেতু এমসিকিউ ভাই হচ্ছে একটা লাইন একটু স্কিপ করে, তাহলে এক্স ওয়াই দিয়ে যদি তুমি ভাগ করে দাও, তোমার এখানে থাকবে হচ্ছে এক্স বাই ওয়াই প্লাস এখানে থাকবে হচ্ছে ওয়াই বাই এক্স। তোমরা বুঝছো তো কিভাবে এটা আসছে? দেখো, তুমি যখন এক্স ওয়াই দিয়ে ভাগ করে দিছো, তখন এক্স স্কোয়ার আর নিচে হচ্ছে একটা এক্স ওয়াই, উপরে এক্স আর নিচে হচ্ছে একটা এক্স কাটাকাটি যায়, আর এখানে ওয়াই স্কোয়ার আর নিচে হচ্ছে যে একটা ওয়াই ছিল সেটা কাটাকাটি যায়। তো যেহেতু এখানে ওয়াই স্কোয়ার একটা ওয়াই থেকে যাবে আর এখানে একটা এক্স থেকে যাবে, এখানে হচ্ছে তোমার একটা ওয়াইটা থেকে যাবে, কিন্তু এক্সটা কাটাকাটি চলে যাবে। আর তোমার এই যে এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে তোমার 4। আচ্ছা, এখন তোমরা একটা কাজ করতে পারো, তোমরা চাইলে হচ্ছে এই উভয় পক্ষ এখন বর্গ করে দিতে পারো, উভয় পক্ষকে বর্গ করে দিতে পারো। তাহলে কি আসবে, এটাকে ধরো তুমি হচ্ছে ধরো এ আর এটাকে ধরো তুমি বি, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার, তাই না? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার যদি আসে, তুমি লিখতে পারো না এ স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 ইন্টু হচ্ছে এ মানে কি আমার এক্স বাই ওয়াই আর বি মানে হচ্ছে ওয়াই বাই এক্স, তাহলে 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে তোমার 4। বুঝছো? তো এখন তুমি একটা জিনিস দেখো তো, তুমি কিন্তু চাইলে এখানে কাটাকাটি করে ফেলতে পারো, এক্স বাই এক্স ওয়াই বাই ওয়াই। হ্যাঁ, ওয়াই আর ওয়াই কাটাকাটি হয়ে গেল। তোমার এখানে থাকে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 2। তো এই 2টাকে যদি তুমি হচ্ছে এই পাশে সরাই দাও, ও সরি, দেখছো এটাকেও তো স্কোয়ার করতে হবে, তাহলে এখানে কত আসবে, এখানে চলে আসবে হচ্ছে তোমার 16। তাহলে এই 2কে যদি তুমি হচ্ছে এই পাশে সরিয়ে দাও, তাহলে 16 মাইনাস 2, দ্যাট মিনস চলে আসবে কত, তার মানে চলে আসবে হচ্ছে তোমার 14। তো এখন তোমার যে লাস্টের লাইনটি, এটা তোমার না লাগলেও হয়, কারণ তুমি এমসিকিউ করতেছো। বাট যেহেতু তোমরা হচ্ছে একটু সাজায় গোছায় লিখে রাখতে পারো, তো ভাইয়া তোমাদেরকে একদম নোট ডাউন করে দিচ্ছে। তাহলে জিনিসটা দাঁড়াবে যে এরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, আর এই 2টাকে যদি আমি হচ্ছে এখানে নিয়ে আসি, তাহলে 16 মাইনাস 2 হুইচ ইজ 14। দেখো তো তোমার কোনো অপশনে 14 আছে কিনা, দেখো আছে। কত নম্বর অপশনে আছে? এটা আছে হচ্ছে আমার অপশন বি তে। তাহলে আমার অ্যান্সার কত? এটা অ্যান্সার হচ্ছে অপশন বি। আসো আমরা হচ্ছে তারপরের ম্যাথসে যাই। এটাও হচ্ছে তোমার রাজশাহী বোর্ড 2023-এ আসা একটা কোশ্চেন, বুঝছো? তো এখানে তোমাকে কি বলছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 9, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 9 আর এক্স ওয়াই ইকুয়ালস হচ্ছে তোমার 3। আচ্ছা, তাহলে তোমাকে এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান বের করতে বলছে। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ভ্যালু হচ্ছে তোমাকে এখান থেকে বের করতে হবে। তো তাইলে তুমি কি এখন পারবা না? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার কি হবে, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তো এখানে দেখো তুমি হচ্ছে সব কিছুর ভ্যালুই জানো। তো তাইলে তোমরা হচ্ছে এটাকে একদম সুন্দর করে এইভাবে লিখে ফেলতে পারো, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস এক্স ওয়াই। ঠিক আছে? আচ্ছা,
তো তাইলে দেখো তো তোমার এখানে হচ্ছে এটার ভ্যালু কি আসে। তোমার এখানে এটার ভ্যালু কি আসে, তুমি হচ্ছে অলরেডি এখানে সব কিছুর ভ্যালুই জানো। এইটুকুর ভ্যালু হচ্ছে তোমার প্রশ্নে দিয়ে দেওয়া আছে 9, তাহলে এই হচ্ছে তোমার 9 প্লাস 2 ইন্টু এক্স ওয়াই, প্লাস 2 ইন্টু এক্স ওয়াই, দ্যাট মিনস প্লাস 2 ইন্টু এক্স ওয়াই মান হচ্ছে তোমার কত, এক্স ওয়াই মান হচ্ছে তোমার 3, রাইট। আচ্ছা, তো তাহলে তুমি দেখো 9 আর 6, 9 আর 6 কত হয়, 9 আর 6 হচ্ছে তোমার 15। তাহলে দেখো তুমি এটুকুর ভ্যালু পাচ্ছ 15। দেখো তো তোমার কোন অপশনে 15 আছে কিনা, দেখো দেখো কোন অপশনে 15 আছে, এটা আছে হচ্ছে তোমার অপশন নাম্বার ডি তে। তাহলে এটার আনসার হচ্ছে কত, এটা আছে হচ্ছে তোমার অপশন নাম্বার ডি। আচ্ছা, তারপর আসো হচ্ছে আমরা নেক্সট ম্যাথসে যাই। এখানে কি দিয়ে দেয়া আছে দেখো তো, এখানে বলছে যে a প্লাস বি ইকুয়ালস টু হচ্ছে √9, a প্লাস বি ইকুয়ালস হচ্ছে √9, আর এ বি হচ্ছে ইকুয়ালস হচ্ছে তোমার 1, এ বি ইকুয়ালস হচ্ছে কত, এ বি ইকুয়ালস হচ্ছে 1। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু কত সেটা হচ্ছে তোমাকে বের করতে বলছে। a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু কত সেটা হচ্ছে তোমাকে বের করতে বলছে। তো তাইলে তুমি এটা বের করতে পারবা না। এই যে দেখো তোমার এখানে আছে হচ্ছে a প্লাস বি এর ভ্যালু দিয়ে দেয়া আছে। তো a প্লাস বি এটার ভ্যালুর সাথে আমার a মাইনাস বি হোল স্কোয়ারের একটা কিন্তু কানেকশন আছে। কানেকশনটা কিরকম সেটা কি তোমাদের মনে আছে? এই যে একটা ফর্মুলা ছিল না এরকম, এই a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a প্লাস বি হোল স্কোয়ার। এখন a প্লাস বি হোল স্কোয়ার তো লিখলা, কিন্তু a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a প্লাস বি হোল স্কোয়ার হয়, হয় না। a মাইনাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে তোমার প্লাস 2ab আছে, এখানে মাইনাস 2ab আছে, তাহলে প্লাস 2ab কে যদি তুমি কোনো মতে মাইনাস 2ab তে কনভার্ট করতে পারো তাহলে তো তুমি এটা পেয়ে যাবা। তাহলে তুমি যদি এখান থেকে মাইনাস 4ab করে দাও তাহলে দেখো তোমার এটা কি চলে আসতেছে, তোমার এটা হচ্ছে এই a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলাতে চলে আসছে। তাহলে a প্লাস বি এর ভ্যালু হচ্ছে তোমার √9 দিয়ে দেওয়া আছে, তাহলে √9 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বি এর ভ্যালু হচ্ছে তোমার 1। তাহলে 9 মাইনাস 4 মানে হচ্ছে কত, 5। তাহলে তুমি এখান থেকে পাচ্ছ কত, তুমি এখান থেকে পাচ্ছ হচ্ছে 5। দেখো তো তোমার কোন অপশনে 5 আছে কিনা, এটা আছে হচ্ছে তোমার অপশন নাম্বার সি তে। তাহলে বলো 3 এর অ্যান্সার কত, 3 এর অ্যান্সার হচ্ছে সি। আচ্ছা আসো তারপর যাই এখানে তোমাকে কি বলছে, এক্স প্লাস 1/x ইকুয়ালস টু হচ্ছে 2√2, এক্স প্লাস 1/x ইকুয়ালস হচ্ছে 2√2। তাহলে তোমাকে এখান থেকে এই এক্স মাইনাস 1/x এর ভ্যালু বের করতে বলছে। এটাও তোমার সিলেট বোর্ডে আসা একটা কোশ্চেন 2023 সালে, মানে ভেরি রিসেন্ট আর কি আসা কোশ্চেন। তো তুমি যখন এখান থেকে এই এক্স মাইনাস 1/x এর ভ্যালু বের করতে যাবা, তুমি কিভাবে বের করবা, যেহেতু এখানে তোমার প্লাস দিয়ে দেওয়া আছে, এখানে মাইনাস দিয়ে দেওয়া আছে, ওই যে আমরা একটু আগে ম্যাথটাতে দেখে আসলাম এদের মধ্যে একটা রিলেশন আছে। তো তুমি সেম কাজটা করো, সেম কাজটাই করো, এই এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার আকারে প্রকাশ করো। তাহলে কি হবে, তাহলে তুমি লিখতে পারো না এই এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 4ab, মাইনাস হচ্ছে কত, মাইনাস হচ্ছে তোমার 4ab, তাই না, মাইনাস হচ্ছে তোমার 4ab। তাহলে দেখো তো তুমি এখান থেকে ভ্যালু কত পাচ্ছ, তোমার এই যে এটার ভ্যালু হচ্ছে এক্স প্লাস 1/x এর ভ্যালু হচ্ছে 2√2। তাহলে তুমি যদি 2√2 কে হোল স্কোয়ার করো, আর দেখো এখানে এক্স আর 1/x কাটাকাটি যায়, মাইনাস থাকে হচ্ছে তোমার 4। তাহলে 2√2 কে হোল স্কোয়ার করলে কত আসে, 2 কে স্কোয়ার করলে আসে হচ্ছে 4, আর √2 কে স্কোয়ার করলে আসে হচ্ছে 2, মানে 4 দুগুণে 8, এই হচ্ছে তোমার 8। 8 মাইনাস 4 মানে কত, 8 মাইনাস 4 মানে হচ্ছে 4। তার মানে আলটিমেটলি তোমার এই এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার অ্যান্সার হচ্ছে 4। তো তোমাকে এখানে বের করতে বলছে এক্স মাইনাস 1/x। তো তাহলে এইটুকুর অ্যান্সার কত আসবে, এটাকে যদি তুমি হচ্ছে বর্গ করে দাও উভয় পক্ষকে, তাহলে তুমি এটা অ্যান্সার পাবা হচ্ছে 2 বা 2। তো তোমরা কিন্তু আবার এই যে এই ভুল কাজটা করো না, তোমরা হচ্ছে আবার এই যে এই ভুল কাজটা করো না যে তোমরা এখানে হচ্ছে √ওভার করবা না, এই ভুল কাজটা কিন্তু করা যাবে না। তাহলে এটা অ্যান্সার হচ্ছে কত, এটা অ্যান্সার হচ্ছে তুমি পাচ্ছ 2। দেখো তো তোমার কত নাম্বার অপশনে 2 আছে, এটা আছে হচ্ছে তোমার অপশন নাম্বার এতে, অপশন নাম্বার এতে আছে হচ্ছে তোমার 2, বুঝছো। আচ্ছা আসো আমরা হচ্ছে তারপরের ম্যাথসে যাই। এটাও মোটামুটি সেম ম্যাথসই বলা চলে। এখানে তোমাকে বলছে এই এক্স প্লাস 1/x ইকুয়ালস হচ্ছে তোমার 3, বুঝছো, ঢাকা বোর্ড 15 কোশ্চেন 3। তাহলে তোমাকে এখান থেকে বলছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু বের করতে। তো তুমি একটা কাজ করো, যেটা দিয়ে দেয়া আছে সেটাই লিখো। কি দিয়ে দেয়া আছে, তোমার এখানে দিয়ে দেয়া আছে এক্স প্লাস 1/x ইকুয়ালস হচ্ছে তোমার 3। কি করবা এখন, কি করবা, তোমার মন কি বলতেছে, এখানে স্কোয়ার আছে, তোমার যে জিনিসটা বের করতে বলছে সেখানে হচ্ছে স্কোয়ার আছে, তাই না। তো তাইলে যেহেতু হচ্ছে স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এটাকে তুমি হচ্ছে ই করে ফেলো, বর্গ করে ফেলো এটার উভয় পক্ষকে। তাহলে বর্গ করলে তুমি কি পাও, এক্স স্কোয়ার প্লাস 2
এ বি প্লাস বি স্কোয়ার মানে 1/x² ইকুয়ালস হচ্ছে তোমার 9। ওকে, তাহলে এখন তুমি দেখো তো এই x আর 1/x কাটাকাটি যায়, তাহলে তোমার এখানে থাকে হচ্ছে x² প্লাস 1/x² ইকুয়ালস টু 9 - 2। তো আমি একবার এটাকে 7 লিখে ফেলি। তাহলে x² প্লাস 1/x² ভ্যালু তুমি কত পাইছো? অলরেডি পেয়ে গেছো। কত পাইছো বলো? এটার ভ্যালু পাইছো হচ্ছে তুমি 9। তাহলে এটার আনসার কত? এটার আনসার হচ্ছে তোমার, সরি লিখলাম 7, বলতেছে হচ্ছে 9, তাই না? এটা আনসার হচ্ছে তোমার 7। এই যে এটা, এই যে এটা হচ্ছে তোমার অ্যান্সার। বুঝছো? বুঝছো? একেবারে ইজি বিজি না। সো বোর্ড কোশ্চেনগুলো তোমরা এমনি তাড়াতাড়ি সলভ করে ফেলবা ভাইয়ার মতো। ওকে, আচ্ছা, সো যেহেতু বীজগণিত ইকুয়েশন অনেক বড় একটা চ্যাপ্টার, তোমাদের জন্য ট্রাই করবো আরও একটা পার্ট নিয়ে আসতে, শুধুমাত্র এমসিকিউর উপর। ওকে, আচ্ছা, তারপরে চলো আজকে দেখি কয়টা সলভ করা যায়। তো এখানে কি বলছে দেখো তো, x² প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 5x²। এটা হচ্ছে তোমার দিয়ে দেয়া আছে। তোমাকে বলছে x প্লাস 1/x এর ভ্যালু বের করতে। এটা মোটামুটি অনেক আগে আসা একটা কোশ্চেন, কুমিল্লা বোর্ডে অনেক আগে হচ্ছে ওইটা আসছিল, তাই না? তো এখানে তুমি একটা কাজ করো, তোমার যেটা দিয়ে দেয়া আছে, কি দিয়ে দেয়া আছে একটু বলো তো। তোমার দিয়ে দেয়া আছে হচ্ছে x² প্লাস 1 হোল স্কোয়ার। তো তোমার পরীক্ষার হলে তো আর তোমার হচ্ছে কোশ্চেন তোলার দরকার নাই। পরীক্ষার হলে তো আর তোমার কোশ্চেন তোলার দরকার নেই। তুমি কি করবা? তুমি হচ্ছে ডিরেক্ট একেবারে হচ্ছে তুমি উভয় পক্ষকে এখন বর্গমূল করে দাও বা রুট করে দাও। তাহলে উভয় পক্ষ যদি তুমি রুট করে দাও, তুমি পাবা হচ্ছে x² প্লাস 1 ইকুয়ালস হচ্ছে তোমার √5x, তাই না? √5x, √5, আর এখানে থাকবে হচ্ছে তোমার একটা x। এখন তুমি একটা কাজ করো, তুমি চাইলে হচ্ছে এই x দিয়ে, তুমি চাইলে হচ্ছে x দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিতে পারো। x দিয়ে উভয় পক্ষকে তুমি ভাগ করে দিতে পারো। তাহলে তুমি ভাগ করে দাও। ভাগ করে দিলে তোমার এখানে কি থাকবে দেখো তো, এই x² আর x কাটাকাটি যে এখানে থাকবে হচ্ছে একটা x, আর প্লাস এখানে থাকবে হচ্ছে 1/x, এখানে থাকবে হচ্ছে তোমার √5। দেখো তো, তোমাকে এইটুকুর ভ্যালু বের করতে বলছে না? এই যে এইটার ভ্যালু তোমাকে বের করতে বলছে না? তাহলে এটার মান তুমি কত পাইছো? এটার মান পাইছো যে তুমি √5। দেখো তো তোমার কোনো অপশনে কি √5 আছে? আছে, আছে। দেখো কত নম্বর অপশনে আছে? এটা আছে হচ্ছে অপশন নাম্বার এ তে। পারবা না? পারবা, পারবা। তারপর দেখো, রাজশাহী বোর্ডে আসা একটা কোশ্চেন কি বলছে, এই কোশ্চেনটা একটু ভালো মতো পড়ো। এই কোশ্চেনটা একটু ভালো মতো পড়ো। এখানে বলছে 9x² প্লাস 30x এর সাথে কমপক্ষে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? পূর্ণবর্গ মানে কি? পূর্ণবর্গ মানে হচ্ছে যে ধরো ভাইয়া লিখলাম যে ধরো তোমার এখানে এই a প্লাস বি হোল স্কোয়ার, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা বা একটা পূর্ণবর্গ সংখ্যা তো না, এটা পূর্ণবর্গ রাশি। তারপর ধরো আমি লিখলাম এই যে 2a প্লাস 3b হোল স্কোয়ার, এটা হচ্ছে তোমার একটা পূর্ণবর্গ রাশি। অথবা ধরো আমি লিখলাম 5x প্লাস থ্রাইস y হোল স্কোয়ার, এগুলো হচ্ছে তোমার পূর্ণবর্গ রাশি। তো তার মানে এগুলোকে কিন্তু তুমি আবার ভাঙলে কি পাবা? যেমন ধরো a প্লাস বি হোল স্কোয়ারকে a² প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এভাবে পাবা। তো এটাকে হচ্ছে এইভাবে লেখা যায়। তার মানে যে সংখ্যাগুলোকে তুমি হচ্ছে এই যে হোল স্কোয়ার আকারে প্রুফ লিখতে পারবা, এগুলোকে বলবো হচ্ছে আমরা পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে? এখানে তোমার এ বি সি ডি এক্স ওয়াই জেড যে কোনো কিছু থাকতে পারে, কিন্তু আলটিমেটলি দিন শেষে তুমি যদি এইভাবে প্রকাশ করতে পারো, হ্যাঁ, এটা প্লাস এটা হোল স্কোয়ার অথবা এটা মাইনাস এটা হোল স্কোয়ার, এটাও কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। এই যে তুমি যদি এইভাবেও লিখো, ধরো 5x মাইনাস থ্রাইস ওয়াই হোল স্কোয়ার, এটাও একটা পূর্ণবর্গ রাশি হবে, পূর্ণবর্গ রাশি হবে। আচ্ছা, তো তোমার কাজ হচ্ছে কোনোভাবে যাতে এইভাবে প্রকাশ করতে পারো, সেইভাবে হচ্ছে এই ম্যাথটাকে সলভ করে ফেলো। তো এখন তুমি দেখো তোমার এখানে যে জিনিসপাতিগুলো আছে, তোমার এখানে যে ডাটাগুলো আছে, এগুলা দিয়ে তুমি মোটামুটি হচ্ছে এটাকে পূর্ণবর্গে প্রকাশ করতে পারবে না, কারণ এখানে তোমাকে স্কোয়ার প্লাস টোয়াইস এ বি এই পর্যন্ত দিয়ে দেয়া আছে। দেখো যে জিনিসটা দিয়ে দেয়া আছে এটা একটু ভাঙ্গো। কি দিয়ে দেয়া আছে দেখো তো, তোমার এখানে দিয়ে দেয়া আছে 9x² প্লাস 30x, এটা হচ্ছে দিয়ে দেয়া আছে। এখন এটার সাথে কিছু একটা যোগ করতে হবে। ধরো আমি এই জিনিসটাকে 9x² আমি লিখতে পারি না 3x হোল স্কোয়ার, লিখা যায়? দেখো তো, আমার টার্গেট হচ্ছে কি, ধরো আমার টার্গেট হচ্ছে এই যে এই ফরম্যাটে নিয়ে আসা a² প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, এই ফরম্যাটে নিয়ে আসতে পারলেই না, এই ফরম্যাটে নিয়ে আসতে পারলেই না আমি হচ্ছে এটাকে পূর্ণবর্গ আকারে লিখতে পারবো। বলো পারবো না?
তাহলে এখানে আমি লিখতে পারি a স্কয়ার প্লাস 2, 2 তো হচ্ছে আমার ফর্মুলা 2। দেখো আমি হচ্ছে অলরেডি a এর মান পাইছি 3x, তাহলে আমি লিখলাম হচ্ছে কত 3x, a স্কয়ার প্লাস টুয়াইস a। এখন b কত হবে? আমি 3 দুগুণে 6 পাইছি, 6x পাইছি, তাহলে 30x নিতে হলে আমার কত লাগবে? 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে এই হচ্ছে ধরো আমার 5। তাহলে দেখো তোমার এখানে 3 3 5 15, 15 গুণ হচ্ছে 30, মানে তুমি 30x পাইছো। এখন তুমি দেখো তো, যেহেতু এটা হচ্ছে তোমার b, তাহলে ফর্মুলা অনুযায়ী তোমার এখানে b স্কয়ার বা 25 আনতে হবে না? 25 আনতে হবে না? তাহলে দেখো তো তুমি এখন এই জিনিসটাকে চাইলে এইভাবে লিখতে পারো না, 3x প্লাস 5 হোল স্কয়ার। এটা এখন a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলাতে গেছে না বলো তো? এটা এখন a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলাতে গেছে না? তাহলে জিনিসটা কি দাঁড়ালো? 3x প্লাস 5 হোল স্কয়ার। পাইছো? পূর্ণবর্গ রাশি হইছে। তাহলে তুমি এখান থেকে কি যোগ করে কি যোগ করছো? কি যোগ করছো এটার সাথে? তুমি এটার সাথে যোগ করছো হচ্ছে 25। দেখো তো তোমার কোনো অপশনে 25 আছে কিনা, দেখো দেখো। এই যে তোমার অপশন নাম্বার ডি তে আছে হচ্ছে 25 বা 25। তাহলে এটা অ্যান্সার কত পাইলা তুমি? এটা অ্যান্সার তুমি পাইছো হচ্ছে 25, তাই না? আসো তারপর যাই। দেখো তো তোমার এই ম্যাথটা কি বলছে? তোমার এই ম্যাথটা বলছে এক্স স্কোয়ার মাইনাস 8 ইকুয়ালস 2√15। এক্স এর ভ্যালু কত এটা তোমাকে বের করতে বলছে। এক্স এর ভ্যালু কত এটা হচ্ছে তোমাকে বের করতে বলছে। ওকে, আচ্ছা, তো তাইলে এখন কি করতে হবে? এক্স এর মান বের করতে হবে। কিভাবে বের করবা বলো? কিভাবে বের করবা? আচ্ছা, জিনিসটাকে লিখো আগে। জিনিসটাকে যদি তুমি সাজাই লিখো, তুমি এই জিনিসটাকে এইভাবে লিখতে পারো না যে এই এক্স স্কোয়ার ইকুয়ালস টু 8 প্লাস 2√15, তাই তো? আমি জাস্ট হচ্ছে এটাকে এই পাশে নিয়ে আসছি। এখন আমি যদি রাইট হ্যান্ড সাইডটাকে একটু পূর্ণবর্গতে নেওয়ার ট্রাই করি, ধরো পূর্ণবর্গতে নেওয়ার যদি আমি ট্রাই করি 2√15, তাই না? তার মানে টোয়াইস 3 5 15, 3 5 হচ্ছে 15, 2ab, 5 আর 3 হচ্ছে 8। আচ্ছা, তুমি এই জিনিসটাকে সবার আগে একটু অবজার্ভ করো। এখানে আছে হচ্ছে তোমার 2√15। তো তুমি যদি পূর্ণবর্গে নিতে চাও, তুমি যদি এইটুককে, হ্যাঁ, এই রাইট হ্যান্ড সাইডকে যদি তুমি পূর্ণবর্গে নিতে চাও, মানে a প্লাস বি হোল স্কোয়ার আকারে করতে চাও, কি করতে হবে? তোমার এইটাই তোমার মেন জিনিস না, এখানে টোয়াইস এ বি। তুমি কিন্তু এখান থেকে এ আর বি এর ভ্যালুটা বের করবা। কেমনে বের করবা? দেখো, তোমার এখানে আসা হচ্ছে টোয়াইস √15। তো এই টোয়াইস √15কে তুমি লিখতে পারো না 3 × 5, তাই তো? 2√15 আসছে, এই 2√15কে তুমি লিখতে পারো 3 5 15 এই আকারে। তাহলে এটা যে কথা, এই 2√3 × √5 সেম কথা, তাই না? তাই না? তাহলে দেখো তুমি হচ্ছে এখান থেকে a এর মান পাইছো হচ্ছে √3, b এর মান পাইছো হচ্ছে √5। তুমি যদি ফর্মুলাতে অ্যাপ্লাই করো তাহলে এটাকে টোয়াইস এ বি, তাহলে এটা হচ্ছে তোমার a আর এটা হচ্ছে তোমার b। অলওয়েজ তোমার টার্গেট কিন্তু এই যে এটা, এই জিনিসটাকে তোমার মিলাইতে হবে। এখানে তুমি প্লাস মাইনাস করে মিলাইতে পারবা। তুমি যদি এইটুককে সলভ করে ফেলতে পারো, এই যে এইভাবে যেহেতু সলভ করে ফেলতে পারো, তাহলে তুমি প্লাস মাইনাস করে এটা মিলাইতে পারবা। কেমনে মিলাবা? দেখো, তুমি এখান থেকে a এর ভ্যালু পাইছো না, এর ভ্যালু ধরো √3, তাহলে তুমি একটা কাজ করো, এ স্কয়ার আকারে লিখো, মানে √3 স্কয়ার প্লাস টোয়াইস এ বি। এটা তো মাত্র সলভ করলা, টোয়াইস √3 √5, টোয়াইস এ বি, এ স্কয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কয়ার মানে √5 হোল স্কয়ার। তুমি দেখো তো √3 হোল স্কয়ার মানে কি 3, আর √5 হোল স্কয়ার মানে কি 5। তাহলে 3 আর 5 কত হয়? 3 আর 5 হচ্ছে তোমার 8 হয়। তোমার এখানে কত ছিল? 8 ছিল। পাইছো? তাহলে দেখো তোমার এটা যে কথা, এটা সেম কথা। এখন কিন্তু তুমি চাইলে এটাকে পূর্ণবর্গ আকারে লিখতে পারো। তাহলে তুমি এখন এটাকে লিখতে পারবা না √3 প্লাস √5 হোল স্কয়ার। এটা কার মান? এটা হচ্ছে এক্স স্কয়ারের মান। তাহলে এক্স এর মান কত হবে? এক্স ইকুয়ালস টু হবে হচ্ছে তোমার √3 প্লাস √5। দেখো তো, ঠিক এটা কি আসছে? হাই 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 হাই, হ্যাঁ, এখানে কোনো অপশন নেই তো, এটা নেই। এই একটা কাজ করো, কাজ করো, এই অপশন ডি যেটা আছে, অপশন ডি যেটা আছে, অপশন ডিকে চেঞ্জ করো। কেমনে চেঞ্জ করবা? এই অপশন ডি এর সাথে √5 আছে না,
এটার সাথে প্লাস √3 লিখো, আমার এই ম্যাথসে কোনো ভুল নাই। তাহলে এটা অ্যান্সার কত হবে? এই যে এটা অ্যান্সার হবে হচ্ছে তোমার এই যে এটা অপশন ডি, √5 প্লাস হচ্ছে √3, এই হচ্ছে তোমার অপশন নাম্বার ডি। বুঝছো? আচ্ছা আসো তারপর ম্যাথসে যাই। এখানে কি বলছে? এখানে তোমার বলছে যে এক্স মাইনাস 1/x এর মান কত। এটা একেবারে গত বছর আসা কোশ্চেন, চট্টগ্রাম বোর্ডে আসছে। হ্যাঁ, তো তোমাকে কি বলছে? তোমাকে বলছে যে এটার ভ্যালু বের করতে, এক্স মাইনাস 1/x এর ভ্যালু বের করতে। এক্স মাইনাস 1/x পারবা এটা করতে? দেখো তো, তোমাকে এক্স এর ভ্যালু দিয়ে দেয়া আছে, তো তোমরা মোটামুটি হচ্ছে সবাই এই 1/x এর ভ্যালু বের করে ফেলতে পারো কোশ্চেন দেখে। হ্যাঁ, মনে মনে হচ্ছে এটাকে সলভ করে ফেলতে হবে। কিভাবে সলভ করবা? দেখো, এটার একটা বিশাল বড় একটা প্রসিডিওর আছে এই 1/x এর ভ্যালু বের করার। তো আগে তোমাকে সেটা দেখাই। তো x এর ভ্যালু যদি হচ্ছে তোমার x এর ভ্যালু কত দিয়ে দেয়া আছে, দেখো x ইকুয়ালস টু তোমার দিয়ে দেয়া আছে √15 প্লাস √16। আমরা বড়টাকে আগে লিখবো, √16 যেহেতু বড়, √16 প্লাস হচ্ছে তোমার √15। তাহলে তুমি এখান থেকে পাও 1/x, 1/x ইকুয়ালস টু হচ্ছে তোমার 1/√16 প্লাস √15। এখন তুমি কি 1/x এর ভ্যালু বের করছো? 1/x এর ভ্যালু এখনো তুমি বের করতে পারো নাই। যদিও এটা কারেক্ট, বাট হচ্ছে আমরা এটাকে এইভাবে প্রকাশ করব, মানে উপরের দিকে যাতে সংখ্যাটা থাকে, লব আর হর আকারে প্রকাশ করব না। তো তাইলে এখন এটাকে একটা কাজ করি, এই যে এই √16 প্লাস √15 এর কনজুগেট ভ্যালু দিয়ে আমরা হচ্ছে লব আর হরকে গুণ করে দিব। তাহলে এটা কনজুগেট ভ্যালু কি হবে? এটা কনজুগেট ভ্যালু হবে এই মাঝখানে যেটা থাকে ঠিক তার অপোজিটটা। তাহলে এখানে আছে হচ্ছে প্লাস সাইন, তাহলে এটা কনজুগেট ভ্যালু হবে জাস্ট মাঝখানে মাইনাস সাইন। তো তাইলে আমার এই √16 প্লাস √15 এটা তো আগে থেকেই ছিল। এখন এটাকে হচ্ছে আমি কি দিয়ে গুণ করব বলো তো? এটাকে হচ্ছে আমি এটার কনজুগেট ভ্যালু দিয়ে গুণ করব। তাহলে কি আসবে? √16 মাইনাস √15। তাহলে এখানে কি আসবে? √16 মাইনাস √15। আচ্ছা, এখন তুমি দেখো তোমার নিচে বা এই যে হরের মধ্যে তুমি একটা ফর্মুলা দেখতে পাচ্ছ। এটাকে যদি তুমি এ ধরো আর এটাকে যদি তুমি বি ধরো, মানে √16 এ আর √16 বি, তাহলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মুলাটা চলে আসে না? তাহলে তুমি নিচেই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করো, তাহলে তুমি কি পাও? তাহলে তুমি মোটামুটি হচ্ছে এখান থেকে পাচ্ছ, দেখি এটাকে একটু উপরে ওঠানো যায় কিনা। তাইলে হচ্ছে এই জায়গাটার মধ্যে এটা সলভ করে ফেলতে পারবো। তাইলে তুমি হচ্ছে এখান থেকে কি পাচ্ছ? তাইলে তুমি মোটামুটি এখান থেকে পাচ্ছ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে √16 হোল স্কোয়ার। √16 হোল স্কোয়ার মানে কি? শুধু 16। ওকে, 16 মাইনাস হবে কত? বি স্কোয়ার, মানে √15 হোল স্কোয়ার, মানে -15। আর তোমার এখানে কি থাকবে? এখানে পড়ে থাকবে হচ্ছে √16 মাইনাস হচ্ছে √15। তাহলে কি পাচ্ছ? তো 16 মাইনাস 15 ইকুয়ালস টু হচ্ছে 1। তো হরের মধ্যে 1 থাকলে সেটা তো আর লিখতে হয় না, সেটা তুমি জানো। তাহলে তুমি আলটিমেটলি পাইছো হচ্ছে √16 মাইনাস √15। তো তুমি একটা মজার জিনিস দেখো, তোমার এক্স এর ভ্যালু ছিল √16 প্লাস √15, তুমি 1/x এর ভ্যালু পাইছো √16 মাইনাস √15। তো এইখান থেকে তুমি ডিসিশন আসতে পারো না যদি আলাদা আলাদাভাবে এটার আর এটার বর্গের, এটার আর এটার বর্গের ডিফারেন্স দেখো, বর্গের ডিফারেন্স, হ্যাঁ, আলাদা আলাদাভাবে এইটুকুর বর্গ, এখানে যে দুইটা সংখ্যা দিয়ে দেয়া আছে এই দুইটা সংখ্যাকে তুমি বর্গ করবা, এই দুইটা সংখ্যাকে তুমি বর্গ করবা, এই যে এই দুইটা সংখ্যাকে তুমি হচ্ছে বর্গ করবা। ঠিক আছে, এই দুইটা সংখ্যাকে বর্গ করলে তুমি দেখো তোমার এটা ডিফারেন্স কত আসে। তোমার এটা ডিফারেন্স আসে হচ্ছে 1। তার মানে নিচে থাকবে হচ্ছে 1, তার মানে 1/x এর ভ্যালু কত হবে? 1/x এর ভ্যালু হবে এই যে √16 বড়টা মাইনাস ছোটটা, বড়টা মাইনাস ছোটটা। √15 মাইনাস √16 কিন্তু হবে না। বড় কোনটা? √16। তুমি রুট ছাড়া চিন্তা করো, তুমি যদি রুট ছাড়া চিন্তা করো 15 বড় নাকি 16 বড়? 16 বড়। তাহলে এখন তুমি রুট দাও, তাহলে রুট দিলেও তো সেম জিনিসই হবে। √16 বড় হবে নাকি √15 বড় হবে? অবশ্যই √16 বড় হবে। তো তাহলে হচ্ছে তোমার বড়টা মাইনাস হবে হচ্ছে ছোটটা। তোমার যদি হচ্ছে এখানে মাইনাস থাকতো তাহলে কি হতো? তাহলে প্লাস হয়ে যাইতো 1/x এর ক্ষেত্রে। আচ্ছা, আই হোপ তোমরা বুঝতে পারছো। তো তাইলে তুমি দেখো তুমি হচ্ছে এখন 1/x এর ভ্যালু জানো, তোমাকে বলছে কি x মাইনাস 1/x এর ভ্যালু বের করতে। তো এখন এটা করে ফেলো, x মাইনাস 1/x। তো তুমি x এর ভ্যালু কত পাইছো? x এর ভ্যালু তোমার প্রশ্নে দিয়ে দেওয়া ছিল √16 প্লাস √15। মাইনাস করবা কি 1/x এর ভ্যালু, মাইনাস হচ্ছে 1/x এর মান কত পাইছো? 1/x এর মান পাইছো হচ্ছে তুমি √16 মাইনাস √15। তো তুমি হচ্ছে এখন এখান থেকে মাইনাস সাইনটা তুলে দাও, তুমি পাবা হচ্ছে √16 প্লাস √15, √16 প্লাস √15 মাইনাস √16 প্লাস √15। তাহলে তুমি দেখো তোমার এখান থেকে এই √16 আর √16 কাটাকাটি যায়, থাকে হচ্ছে √15 প্লাস √15, দ্যাট মিনস 2
15। দেখো তো তোমার কোন অপশনে 2√15 আছে কিনা, দেখো দেখো দেখো, বলো বলো কোন অপশনে আছে। এটা আছে হচ্ছে আমার অপশন নাম্বার সিতে। বুঝছো? এই টাইপের ম্যাথসগুলা কিন্তু এমসিকিউতে এত বড় করে ভুলেও সলভ করা যাবে না। তোমাকে কোশ্চেন থেকে বুঝে ফেলতে হবে যে এটার ভ্যালুটা কত আসবে, 1/x এর ভ্যালুটা। তোমাকে আরো কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো ধরো তোমাকে এখানে এক্স এর মান দিল, ধরো তোমাকে এখানে এক্স এর ভ্যালু দিল হচ্ছে √2 প্লাস হচ্ছে √3। তাহলে তাহলে কি হবে দেখো তো, এটার বর্গ 2, এটার বর্গ 3। আমি আবার বলি, এটার বর্গ 2, এটার বর্গ হচ্ছে 3। ডিফারেন্স কত? 2 আর 3 এর মধ্যে ডিফারেন্স 1 না? তার মানে কি এটার 1/x এর, এটার 1/x এর 1/x এর যে হর, সেখানে কি থাকবে? তুমি যদি কনজুগেট ভ্যালু দিয়ে হচ্ছে কাটাকাটি করে একটু চোখ বন্ধ করে ক্যালকুলেশন করো, নিচে থাকবে হচ্ছে 1, তাই না? তাহলে নিচে যদি 1 থাকে, এটার ভ্যালু হবে হচ্ছে তোমার এই কি বড়টা মাইনাস হবে হচ্ছে তোমার ছোটটা। ঠিক আছে? আচ্ছা, তারপর ধরো জিনিসটা এরকমও যদি থাকে, ধরো যদি এরকমও থাকে x ইকুয়ালস টু হচ্ছে তোমার 2 প্লাস √3, 2 প্লাস √3 বর্গ করো, 2 কে বর্গ করলে 4, √3 কে বর্গ করলে হচ্ছে 3। আবার বলি, 2 কে বর্গ করলে 4, √3 কে বর্গ করলে 3। ডিফারেন্স কত? 3 আর 4 এর ডিফারেন্স কত? 1। তাইলে এটার 1/x কত হবে? 1/x হবে হচ্ছে তোমার, দেখো এটা বড় নাকি এটা বড়, কোনটা বড়? 2 বড়। 2 কিন্তু √3 এর চেয়ে বড়, কারণ তুমি বর্গ করে দেখছো, 2 কে বর্গ করলে হচ্ছে 4 আর √3 বর্গ করলে হচ্ছে 3। তাহলে তোমার এটা 1/x এর ভ্যালু পাবো হচ্ছে তুমি 2 মাইনাস হচ্ছে √3। বুঝছো? তো এইভাবে তোমাকে হচ্ছে বুঝে বুঝে সলভ করে বলতে পারো। তোমার কাছে তো ক্যালকুলেটর আছে, সো ভাই তোমাদেরকে ক্যালকুলেটর হ্যাক্স নিয়ে হচ্ছে মোটামুটি একটা ভিডিও দিব। আচ্ছা, তারপর আসো, দেখো এখানে কি বলছে তোমার। এখানে বলছে যে x ইকুয়ালস টু যদি হচ্ছে √5 প্লাস √3 হয়, তাহলে 2/x এর ভ্যালু কত হবে? 2/x, 2/x এর ভ্যালু হচ্ছে তোমাকে এখান থেকে বের করতে বলছে। তো তুমি দেখো, তুমি এখান থেকে 1/x এর ভ্যালু অতটা ইজিলি বের করে ফেলতে পারবে না, কারণ তুমি যদি হচ্ছে 1/x এর ভ্যালু বের করতে যাও, 5 আর 3 মানে √5 কে বর্গ করলে 5 হয় আর √3 কে বর্গ করলে 3 হয়, তাহলে এদের কত থাকে তোমার হচ্ছে এখানে নিচে থাকবে হচ্ছে 2, মানে এদের ডিফারেন্স যেহেতু 2, তাহলে নিচে 2 পড়ে থাকবে। এখন এই 2 কে রিমুভ করার জন্য হচ্ছে তোমার যেখানে 2 নিয়ে আসছে। বুঝছো বিষয়টা? তার মানে এটার অ্যান্সার যে √5 মাইনাস √3 হবে। এটা মোটামুটি ভাইয়া বুঝে গেছে। সো তোমাদেরকে দেখাই এটা অ্যাকচুয়ালি কেমনে হবে, তোমাদেরকে একটু দেখাই এটা কেমনে হবে। দেখো এই x ইকুয়ালস টু √5 প্লাস √3, তো আমি একটা লাইন স্কিপ করে আমি লিখতে পারি না 1/x ইকুয়ালস টু √5 মাইনাস √5, সুন্দর করে হচ্ছে না কেন? আরে √5 মাইনাস হচ্ছে তোমার √3। ওকে ফাইন। তো তাইলে তুমি দেখো তো, তুমি হচ্ছে এখানে আর কি পাও? √5 মাইনাস হচ্ছে সরি √5 প্লাস ছিল না, √5 প্লাস কি লিখতেছে রাশেদ ভাই, এইটুকু একটু কেটে দিব। আচ্ছা, তো দেখো তোমার এখানে ছিল x ইকুয়ালস √5 প্লাস √3। তো তুমি চাইলে হচ্ছে ডিরেক্ট এটাকে 1/x আকারে যদি লিখো, তাহলে 1/x ইকুয়ালস টু কি হবে? 1/√5 প্লাস √3 প্লাস √3। ওকে, আচ্ছা, এখন তোমার কাজ হচ্ছে কি, এইটার কনজুগেট ভ্যালু দিয়ে লব এবং হরকে গুণ করে ফেলো। তো তুমি হচ্ছে গুণ করে ফেলো, এটার কনজুগেট ভ্যালু দিয়ে লব এবং হরকে গুণ করে ফেলো। তাহলে এটার কনজুগেট ভ্যালু কত? এটার কনজুগেট ভ্যালু হবে হচ্ছে √5 প্লাস √3, কনজুগেট ভ্যালু হবে কত? কনজুগেট ভ্যালু হবে √5 মাইনাস √3। তো তুমি যে জোর করে √5 মাইনাস √3 নিয়ে আসছো, এই হরের মধ্যেও কি করতে হবে? তাহলে √5 মাইনাস √3 দিয়ে একটা গুণ করে দিতে হবে, তাই না? তো তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে এখন এখানে ফর্মুলা অ্যাপ্লাই করো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, দ্যাট মিনস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে কি 5 মাইনাস হচ্ছে 3, তাহলে 5 মাইনাস 3 ইকুয়ালস টু 2, আর তোমার এখানে থাকবে √5 মাইনাস √3। এটা হচ্ছে কার মান? এটা হচ্ছে 1/x এর মান। তোমাকে বের করতে বলছে 2/x এর মান। তাহলে তুমি একটা কাজ করো, উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করে দাও। করছো? 2 দিয়ে গুণ করছো? তুমি উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করছো? তাহলে দেখো তোমার এখানে এই 2 আর এই 2 কাটাকাটি যায়, তাহলে তোমার এই 2/x এর ভ্যালু কত আসে? 2/x এর ভ্যালু আসে এই যে এটা √5 মাইনাস √3।
দেখো তো √5 - √3 এটা কত নাম্বার অপশনে আছে? √5 - √3 এটা আছে হচ্ছে তোমার অপশন নাম্বার বিতে, যে এটা দাগাবা √5 - √3 ডিভাইডেড বাই 2 বা হাফ ইন্টু √5 - √3, এটা কিন্তু করা যাবে না, বুঝছো? কারণ তোমার এখানে হচ্ছে অলরেডি 2 কিন্তু আছে। 2 যদি না থাকতো তাহলে তোমার এই 1/x এর ভ্যালু হইতে হচ্ছে √5 - √3 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 2, বুঝছো? বুঝছো তোমরা? আসো তারপরে ম্যাথসে যাই। দেখো তো কি বলছে, আমার 11 নম্বরে বলছে এই এক্স ওয়াই এর ভ্যালু বের করতে। পারবা এটা? এক্স ওয়াই এর ভ্যালু বের করতে পারবা? পারবা বলো, বলো বলো। তোমরা এ বি এর ফর্মুলা জানো না, বা 4ab এর ফর্মুলা জানো না? 4ab এর ফর্মুলা কি ছিল? 4ab এর ফর্মুলা ছিল a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এ বি এর ফর্মুলা ছিল a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 4। তো তুমি দেখো, তুমি এখানে এ এক্স প্লাস ওয়াই এর ভ্যালু জানো, এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু জানো, তাহলে তুমি এক্স ওয়াই এর ভ্যালু খুব ইজিলি বের করে ফেলতে পারবো না? তাহলে এক্স ওয়াই এর যে ভ্যালুটা, হ্যাঁ, তাহলে এক্স ওয়াই এর যে ভ্যালুটা সেটার ফর্মুলাটা কি হবে? এক্স ওয়াই ইকুয়ালস, তাহলে তুমি লিখতে পারো না এই এক্স ওয়াই ইকুয়ালস তুমি লিখতে পারো না যে নিচে হচ্ছে একটা 4 থাকবে আর উপরে থাকবে কি এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার, তাই না? তো তুমি হচ্ছে ডিরেক্ট এখন ভ্যালু বসাই দাও। এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 6, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার ভ্যালু কত হবে? 36। তাহলে এখানে তুমি লিখতে পারো না যে এটা ইকুয়ালস হচ্ছে তোমার 36 মাইনাস এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু হচ্ছে 4, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার মানে কি 16। এখানে কত হবে? এখানে হবে হচ্ছে তোমার 16 আর এটা হচ্ছে তোমার 4। আচ্ছা, তাহলে 36 থেকে 16টাকে যদি তুমি হচ্ছে মাইনাস করো, কত পাও? 20। তাহলে 20/4 ইকুয়ালস টু কত আসবে? 5। 20/4 ইকুয়ালস হচ্ছে তোমার 5। দেখো তো তোমার কোশ্চেনের কোনো অপশনে 5 আছে কিনা, দেখো দেখো। এটা আছে হচ্ছে তোমার অপশন নাম্বার বিতে, তাই না? এটা আছে হচ্ছে তোমার অপশন নাম্বার বিতে। তার মানে 11 এর অ্যান্সার কত? 11 এর অ্যান্সার হচ্ছে অপশন বি। 11 অ্যান্সার হচ্ছে অপশন বি। ওকে, তারপর দেখো তো এখানে কি বলছে, সেম জিনিস এ বি এর ভ্যালু বের করতে বলছে। তো তোমরা হচ্ছে এখানে আগে ফর্মুলাটা অ্যাপ্লাই করো এ বি এর জন্য। এ বি এর জন্য যদি তুমি ফর্মুলা অ্যাপ্লাই করো, সেম জিনিস, এ বি ইকুয়ালস টু কি হবে? এ বি ইকুয়ালস টু হবে হচ্ছে তোমার এই এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার ডিভাইড বাই হচ্ছে আমার 4। তাহলে তুমি দেখো, তুমি কিন্তু হচ্ছে অলরেডি এ প্লাস বি এর ভ্যালুটা জানো। এ প্লাস বি এর ভ্যালু হচ্ছে √7। তাহলে √7কে যদি তুমি স্কোয়ার করো তুমি পাবা হচ্ছে 7 মাইনাস এ মাইনাস বি এর ভ্যালু হচ্ছে তোমার √3। √3 কে স্কোয়ার করলে হচ্ছে 3 আর নিচে ছিল হচ্ছে তোমার 4। তাহলে 7 - 3 ইকুয়ালস টু 4। 4/4 ইকুয়ালস টু কত? 4/4 ইকুয়ালস হচ্ছে তোমার 1। দেখো তো তোমার কোন অপশনে 1 আছে? দেখো তো দেখো তো কোন অপশনে আছে? এটা আছে হচ্ছে তোমার অপশন নাম্বার ডি তে। তাহলে এটা আছে হচ্ছে অপশন ডি। আসো আসো আসো, তারপর যাই। আচ্ছা, এখানে হচ্ছে তোমাকে এই এ প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার ফর্মুলা এগুলো বের করতে বলছে। তো আসো তোমাদেরকে হচ্ছে এই ফর্মুলার একটা মোটামুটি পোস্টমর্টেম শিখাই। তোমরা তোমরা যারা হচ্ছে তিনটা তিনটা ভেরিয়েবল বা তিনটা কনস্ট্যান্ট থাকলে তোমরা যারা হচ্ছে ফর্মুলাটা বের করতে পারো না, তোমরা হচ্ছে একটু দেখো জিনিসটা কিভাবে হয়। ধরো ব্যাপারটা যদি এরকম থাকে যে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, তোমার এই একটা ফরম্যাট থাকতে পারে, হ্যাঁ। তারপর ধরো তোমার হচ্ছে আরো একটা ফরম্যাট থাকতে পারে, যে ধরো তোমাকে এইভাবে বলতে পারে যে এ প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার, তোমাকে এই ফরম্যাটটাও বলতে পারে। তারপর তোমাকে হচ্ছে এইভাবে বলতে পারে এ মাইনাস বি প্লাস সি হোল স্কয়ার, তোমাকে হচ্ছে এই হারেও বলতে পারে, বা এই ক্যাটাগরিতেও হচ্ছে তোমাকে বলতে পারে। আচ্ছা, তারপর তোমাকে হচ্ছে এই এ মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার তোমাকে হচ্ছে এই ক্যাটাগরিতেও সলভ করতে বলতে পারে। এইগুলোর যে কোনো একটা হচ্ছে তোমাকে বলতে পারে আর কি, বুঝছো? তো সেই ক্ষেত্রে তুমি কি করবা, দেখো তোমার এখানে তিনটা যে ভেরিয়েবল আছে না, তুমি হচ্ছে এই তিনটা ভেরিয়েবলকে সলভ করে ফেলো। এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে এই তিনটা ভেরিয়েবলের সামেশনগুলো স্কোয়ারের সামেশন লিখবা। যদি এক্স ওয়াই জেড থাকে, এখানে প্লাস আছে নাকি মাইনাস আছে সেটা দেখা লাগবে না, তুমি আগে হচ্ছে লিখে ফেলবা। এক্স ওয়াই জেড থাকলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, পি কিউ আর থাকলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, প্লাস মাইনাস এটার জন্য হচ্ছে তোমার এইটুকু অ্যাটলিস্ট কোনো ডিফারেন্স ক্রিয়েট হবে না। তাহলে তুমি এখানে লিখতে পারো, এখানেও লিখবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার।
এখানেও কি যেহেতু এ বি সি আছে চোখ বন্ধ করে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানেও চোখ বন্ধ করে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখে ফেলবা। লিখছো? আচ্ছা, তারপর দেখো তুমি হচ্ছে এখন 2 দিয়ে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার গুণ দিবা, তাই তো? তাহলে 2 এও পজিটিভ বিও পজিটিভ, তার মানে এ ইন্টু বি দুইটাই পজিটিভ হবে। তার মানে তোমার এখানে কি থাকবে? তোমার এখানে থাকবে হচ্ছে প্লাস টোয়াইজ এ বি। তারপর কি করবা তুমি? বি আর সি গুণ করবা, বিও পজিটিভ সিও পজিটিভ, তার মানে তুমি এখান থেকে পাবা 2bc। তারপর দেখো তুমি কি করবা? এই লাস্টেরটার সাথে প্রথমটা গুণ করবা, মানে সি এর সাথে এ গুণ করবা, এখানে সিও প্লাস এও প্লাস, তার মানে কি আসবে? প্লাস প্লাস মানে হচ্ছে প্লাস, প্লাস টোয়াইজ এসি বা সি এ, তুমি যেটাই লিখো না কেন, তুমি যেটাই লিখো না কেন, বুঝছো? আচ্ছা ভাই, প্রচন্ড গরম লাগতেছে, এমনি তো আর ক্লাস না যাবে না। না, ফ্যান চালালে নয়েজ আসবে, এসি লাগাইতে হবে এখানে। আচ্ছা, তো তারপর হচ্ছে কি করবা দেখো তো, তুমি হচ্ছে আবারও সেম কাজ, 2 দিয়ে তুমি প্রথম এ আর বি কে গুণ করবা, তোমার এখানে এও হচ্ছে পজিটিভ বিও হচ্ছে পজিটিভ, তাহলে তোমার এখানে কি আসবে? প্লাস টোয়াইজ এ বি আসবে। তারপর কি করবা? তুমি বি আর সি কে গুণ করবা 2 দিয়ে। এখন তুমি দেখো বি হচ্ছে প্লাস আর সি হচ্ছে মাইনাস, প্লাস মাইনাস কি হয়? মাইনাস হয় না? তাহলে তোমার এখানে আসবে কি? মাইনাস 2bc, তাই না? আচ্ছা, তারপর দেখো তুমি আবার সি আর এ গুণ করবা। এখন সি হচ্ছে মাইনাস আর এ হচ্ছে প্লাস, তাহলে প্লাস মাইনাস কি আছে? মাইনাস, তাহলে তোমার এখানে আসবে হচ্ছে তোমার মাইনাস টোয়াইজ সি এ, মাইনাস টোয়াইজ সি এ, বুঝছো? তারপর দেখো এখন আবার এখানে আসো, এ আর বি কে তুমি ফার্স্ট এখন 2 দিয়ে গুণ করবা, তাহলে 2 ইন্টু এ ইন্টু মাইনাস বি কি হবে? মাইনাস টোয়াইজ এ বি, তার মানে তুমি এখানে পাচ্ছ কি? মাইনাস টোয়াইজ এ বি। তারপর এই মাইনাস বি আর প্লাস সি কি হবে? মাইনাস বিসি, এটাকে 2 দিয়ে গুণ করলে কত আসবে? মাইনাস 2bc, মাইনাস 2bc। এখন দেখো, এখন তুমি সি আর এ গুণ করবা, সি আর এ দুইটাই পজিটিভ, তার মানে এ ইন্টু সি ইকুয়ালস টু এসি, আর হচ্ছে কি 2 দিয়ে গুণ করলে প্লাসে থাকবে, তার মানে প্লাস টোয়াইজ এ সি। তারপর আসো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো আগে থেকে লিখে রাখছো। তুমি দেখো এখন এ দিয়ে তুমি এই প্লাসে আর মাইনাস বি কত হয়? প্লাস ইন্টু মাইনাস বি, মাইনাস এ বি 2 দিয়ে গুণ করলে মাইনাস টোয়াইজ এ বি। তারপর দেখো মাইনাস বি ইন্টু মাইনাস সি, মাইনাস বি ইন্টু মাইনাস সি, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, বিসি হবে, তার মানে এখানে হবে কি তোমার 2 দিয়ে গুণ করলে টোয়াইজ বিসি। আর দেখো মাইনাস সি আর এ, মাইনাস সি ইন্টু প্লাস এ কি হবে? মাইনাস সি এ, তাহলে তুমি এখান থেকে পাচ্ছ হচ্ছে তোমার মাইনাস টোয়াইজ সি এ, বুঝছো? ফর্মুলাগুলো একেবারে ইজি না? ফর্মুলাগুলো একেবারে ইজি, রাইট? আচ্ছা, মানে তুমি যদি কনসেপ্টটা বুঝে যাও আর কি, একেবারে পানি পানি ভাত ভাত হয়ে যাবে। তারপর আসো, তোমার এখানে এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার এটার ভ্যালু বের করতে বলছে। এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার এটার ভ্যালু আজকে তোমাকে বের করতে বলছে। তো বলো তো এটার ভ্যালুটা কি হবে তোমাদের জন্য? চলো করে দিই আরেকবার, এটা মাত্র করে আসছি, তারপরে তোমাদের জন্য আরেকবার করে দিই। দেখো এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার এটা ইকুয়ালস টু, তুমি লিখতে পারো না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা তো তুমি লিখে ফেলছো। তারপর হচ্ছে তোমার খেলা শুরু, প্লাস এ প্লাস বি মানে হচ্ছে প্লাস এ বি, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে টোয়াইস এ বি প্লাস, প্লাস বি মাইনাস সি মাইনাস বিসি, তার মানে কি হবে? মাইনাস টোয়াইস বিসি, মাইনাস সি প্লাস এ মাইনাস সি এ, তাহলে এখানে কি হবে? মাইনাস টোয়াইস এসি। তাহলে দেখো তো তোমার এই অপশনটা, এই জিনিসটা কোন অপশনে আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, যেমন দেখো তোমার এখানে একটা মাইনাস সি স্কোয়ার আছে, তো আর যেই হোক অপশন ডি হচ্ছে তোমার হবে না। আবার দেখো তোমার অপশন সিতেও দেখো তোমার মাইনাস সি স্কোয়ার আছে, তার মানে আর যে অপশন সি হবে না। অপশন এ আর অপশন বি, তুমি দেখো আবার তোমার যে অপশন এ তে এখানে আছে তোমার মাইনাস টোয়াইজ এ বি আছে, তার মানে অপশন এও হবে না। অপশন বি তে আছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টোয়াইজ এ বি মাইনাস 2bc মাইনাস 2c, মানে একেবারে হচ্ছে পারফেক্ট একটা অপশন হচ্ছে এই অপশন নাম্বার বি। তাহলে আমার অ্যান্সার কত? তাহলে 13 অ্যান্সার হচ্ছে আমার অপশন বি, বুঝছো? অনেক আগে কুমিল্লা বোর্ডে আসছিল এই কোশ্চেন, কুমিল্লা বোর্ডে হচ্ছে এই কোশ্চেনটা আসছিল ওই যে 15 সালে, মানে ঠিক 10 বছর আগে।
আসো তারপর যেই দেখছো ওই যে আগে মাত্র হচ্ছে এই ম্যাথটা করে আসছি, 4ab এর ভ্যালু তোমাকে বের করতে বলছে, 4ab। তাহলে 4ab এর ভ্যালু কি হইতে পারে? 4ab এর ফর্মুলাটা ডিরেক্ট তোমরা জানো, 4ab ইকুয়ালস টু কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? তো তুমি একটা কাজ করো, যেহেতু 4ab এর ফর্মুলা ডিরেক্ট জানো, তোমার কি আর হচ্ছে এখন ফর্মুলা লেখার দরকার আছে? ফর্মুলা লেখার দরকার আছে? তুমি একবার ডিরেক্ট করে ফেলতে পারো না, 4ab ইকুয়ালস টু কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। a প্লাস বি এর ভ্যালু হচ্ছে √3, এটাকে বর্গ করলে হবে হচ্ছে 3, মাইনাস 1 কে বর্গ করলে তো 1ই হয়, তাহলে 3 মাইনাস 1 দ্যাট মিন্স হচ্ছে তোমার 2, তাই না? তার মানে 3 মাইনাস 1 দ্যাট মিন্স হচ্ছে তোমার 2, তার মানে হচ্ছে তোমার অপশন সি। এটা আনসার হচ্ছে কত? এটা আনসার হচ্ছে অপশন সি। একদম মুখোমুখি করে ফেলা যায়, একদম মুখোমুখি করে ফেলা যায়। তো তোমরা চাইলে হচ্ছে এভাবে করতে পারো, এই যে 4ab ইকুয়ালস হচ্ছে এই a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এই a প্লাস বি হোল স্কোয়ারের ভ্যালু কত? √3, √3 কে স্কোয়ার করলে তুমি পাবো যে 3 মাইনাস a মাইনাস বি হচ্ছে তোমার 1, তার মানে 3 মাইনাস 1 এটা হচ্ছে তোমার 2। তোমার এখানে কত আছে? তুমি হচ্ছে একটু আগে এখানে 2ই পাইছিলা, মানে অপশন সি। বুঝছো? তারপর আসো, x প্লাস ওয়াই এর ভ্যালু বের করতে বলছে, x মাইনাস ওয়াই এর ভ্যালু দিয়ে দেয়া আছে। ওই যে মনে আছে একেবারে শুরুতে হচ্ছে আমরা x a প্লাস বি এর সাথে a মাইনাস বি এর যে রিলেশনটা সেটা খুঁজে পাইছিলাম। তো এখানে হচ্ছে তোমাকে x প্লাস ওয়াই দিয়ে দেয়া আছে, তো সেম জিনিস। তো তুমি চাইলে হচ্ছে এটাকে এইভাবে লিখতে পারো, x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4ab, মানে হচ্ছে কি তোমার এক্স ওয়াই, রাইট? তো তুমি দেখো x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ভ্যালু, x মাইনাস ওয়াই এর ভ্যালু তুমি জানো 2, তাহলে হোল স্কোয়ার ভ্যালু কত হবে? 4, তাহলে একবার হচ্ছে 4 বসাই দাও, 4 প্লাস এক্স ওয়াই এর ভ্যালু হচ্ছে তোমার 24, তাহলে 24 কে যদি তুমি 4 দিয়ে গুণ করো কত আসে? 24 কে যদি তুমি 4 দিয়ে গুণ করো কত আসে? করো তো একটু, 24 ইন্টু 4, তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, 16 8 9 10 96 আসে, তাই না? 96। তাহলে তুমি দেখো তো 96 প্লাস 4 ইকুয়ালস টু কত হয়? 96 প্লাস 4 হয় হচ্ছে তোমার 100। এটা কার মান? এটা হচ্ছে তোমার এই x প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান। তোমাকে বের করতে বলছে x প্লাস ওয়াই এর মান, তাহলে উভয় পক্ষকে বর্গমূল করে দাও, মানে রুট করে দাও, রুট ওভার করলে কত আসে? x প্লাস ওয়াই ইকুয়ালস টু আসে হচ্ছে তোমার 10, তাই না? x প্লাস ওয়াই এটার মান কিন্তু তোমাকে বের করতে বলছে, এটার মান হচ্ছে তোমার 10। দেখো তো কোনো অপশনে 10 আছে কিনা, দেখো তো, এই যে এই অপশনে আসা হচ্ছে তোমার 10, তার মানে 50 আনসার হচ্ছে তোমার অপশন এ। 50 আনসার কত? 50 আনসার হচ্ছে অপশন এ। ওকে, তারপর আসো, দেখো তোমাকে একটা উদ্দীপক দিয়ে দিছে, 3টি স্টেটমেন্ট দিয়ে দিছে, তারপর বলছে যে নিচের কোনটা সঠিক এটা তোমাকে বের করতে বলছে, নিচের কোনটা সঠিক এটা হচ্ছে তোমাকে বের করতে বলছে। তাহলে পারবা এটা বের করতে? দেখো তো, এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 9 আর এক্স ওয়াই ইকুয়ালস হচ্ছে 3। তো তোমাকে প্রথমে এই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ভ্যালু বের করতে বলছে। তো তুমি এটা একটু মুখে মুখে করে ফেলো, কারণ এই টাইপের ম্যাথ হচ্ছে আমরা অনেক করছি। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার কি হবে? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হবে হচ্ছে তোমার এই এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, মানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ফর্মুলা, a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ফর্মুলা কি হবে? এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তার মানে কি লেখা আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স ওয়াই। তার মানে এটা থেকে এটার 2 গুণ বাদ দাও, তাহলে 9 থেকে 6 বাদ দাও, 9 থেকে 6 বাদ দিলে কত থাকে? 9 থেকে 6 বাদ দিলে 3 থাকে, তার মানে আমার প্রথম যে স্টেটমেন্ট সেটা কারেক্ট, মাই ফার্স্ট স্টেটমেন্ট ইজ কারেক্ট। তারপর তোমাকে বের করতে বলছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস হচ্ছে তোমার 15। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস এবি। তার মানে এই 9 এর সাথে তুমি কি এটা 3 দুগুণে 6 যোগ করবা, 9 আর 6 কত হয়? 9 আর 6 হচ্ছে 15, তার মানে এখানে হচ্ছে 15 দিয়ে দেওয়া আছে, তার মানে সেকেন্ড স্টেটমেন্ট ইজ অলসো কারেক্ট। আচ্ছা, থার্ড স্টেটমেন্ট চেক করি। আচ্ছা, থার্ড স্টেটমেন্টে কি করছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সাথে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যোগ করছে, তাইলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালু তুমি জানো 9। তুমি এখন এটাকে বর্গ করো, এটাকে বর্গ করলে কত আসে? এক্স ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 3 স্কোয়ার, মানে 9। তাহলে 9 এর সাথে 9 যোগ করতে হবে, তাই তো? বুঝো নাই? দেখো তোমাকে এখানে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা যোগ করতে বলছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো তুমি একটা কাজ করো,
এটাকে বর্গ করে দাও, এই যে এটাকে বর্গ করে দাও, এক্স ওয়াই কে এক্স ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু কত আসে 9। তার মানে কি লিখতে পারো তুমি এটাকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 9। সেম কথা না? তো তুমি দেখো তোমার হচ্ছে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের ভ্যালুটা জাস্ট বের করতে হবে। অলরেডি তুমি বের করে ফেলছো। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালু তুমি জানো, আগে থেকেই 9 দিয়ে দেওয়া আছে। আবার তুমি এই যে এইটুকুর ভ্যালু বের করছো হচ্ছে 9, আর 9 আর 9 কত হয় 18। দেখো তো তোমার এই অপশনে হচ্ছে 18 দিয়ে দেওয়া আছে, তার মানে তোমার এখানে 3টে স্টেটমেন্ট কারেক্ট। তাহলে এটা অ্যান্সার কত হবে? এটা অ্যান্সার হবে হচ্ছে তোমার অপশন ডি, মানে 1 2 3 3টে স্টেটমেন্টই কিন্তু তোমার হচ্ছে এখানে কারেক্ট, তাই না? তাই না? বলো বলো বলো। তাই তারপর আসো দেখো কি বলছে। মোটামুটি এটা হচ্ছে একটা উদ্দীপক দিয়ে দেওয়া আছে, তোমাকে এখানে স্টেটমেন্টগুলো চেক করতে বলছে, তারপর তোমাকে দেখতে হবে যে তোমার এখানে কোন স্টেটমেন্টটা কারেক্ট, বুঝছো? তাহলে দেখো তোমাকে এখানে ফার্স্টেই বলছে এই a প্লাস বি এটার মান হচ্ছে তোমার 6, a মাইনাস বি এর মান হচ্ছে তোমার 4। ফাইন 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 ফাইন, a মাইনাস বি এর মান হচ্ছে তোমার 4। তাহলে এখান থেকে তোমাকে মোটামুটি হচ্ছে এটুকুর ভ্যালু বের করে ফেলতে হবে। 3টে স্টেটমেন্ট একটু চেক করো তুমি। প্রথমটা হচ্ছে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 24, তারপরটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 16, আর 4ab এর ভ্যালুটা তোমাকে বের করতে বলছে। এটা তো অনেক ইজি। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই না? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a প্লাস বি এর ভ্যালু হচ্ছে 6 আর a মাইনাস বি এর ভ্যালু হচ্ছে 4। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে কি হবে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, দ্যাট মিনস হচ্ছে তোমার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 4 6 24। তার মানে প্রথম স্টেটমেন্টটা কারেক্ট, এই দুটোকে গুণ করে দিলেই হয়েছে, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে তোমাকে বলছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু বের করতে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু বের করতে। তো তোমরা সবাই টোয়াইস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা নিশ্চয়ই জানো। এই যে এই ফর্মুলাটা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস হচ্ছে কি তোমার এই এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? তো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি? এটাকে 2 দিয়ে ভাগ করে দিলে তুমি পেয়ে যাবা। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস হচ্ছে তোমার 26। এটা তুমি প্রুফ করতে পারো কিনা দেখো তো। এ প্লাস বি হোল স্কোয়ার, এটাকে ভ্যালু বসাও। এ প্লাস বি হোল স্কোয়ার মান হচ্ছে 6, এ প্লাস বি এর মান হচ্ছে 6, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মান কত হবে 36, প্লাস এ মাইনাস বি এর ভ্যালু হচ্ছে 4। তাহলে এটাকে করলে কত হবে? 4 মানে হচ্ছে তোমার 16। তাহলে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার ভ্যালু কত হবে? এই যে রেজাল্টটা সেটাকে তুমি 2 দিয়ে ভাগ করে দিবা, তাই না? তাহলে 16 আর 36 কত হয়? 36 আর 10 হচ্ছে 46, 52। 52কে 2 দিয়ে ভাগ করে দিলে কত আসে? 26। তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস হচ্ছে তোমার 26। তো তোমার এখানে সেকেন্ড স্টেটমেন্টও এটাই বলছে, সেকেন্ড স্টেটমেন্টও তোমাকে এটা বলছে, তার মানে সেকেন্ড স্টেটমেন্ট ইজ অলসো কারেক্ট। তারপর 4ab ইকুয়ালস টু 20 কিনা সেটা বের করতে বলছে। তাহলে 4ab হচ্ছে কি তোমার জাস্ট যে এখানে প্লাসের জায়গায় মাইনাস হবে। 4ab ইকুয়ালস হচ্ছে তোমার a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। তার মানে 36 মাইনাস হচ্ছে তোমার 16, 36 থেকে 16 বাদ দিলে কত থাকে? কত থাকে? 20 থাকে বা 20 থাকে। তার মানে আমার থার্ড স্টেটমেন্টও কারেক্ট। আমার 3টে স্টেটমেন্টই কারেক্ট, তার মানে আমার অ্যান্সার হচ্ছে 1 2 3, মানে হচ্ছে অপশন ডি। অপশন ডি হচ্ছে আমার এটা অ্যান্সার, বুঝছো? আচ্ছা আসো তারপর যাই। 18 কিউবের ম্যাথসগুলো, তাই তো? কিউবের ম্যাথসগুলোতে আমরা মোটামুটি চলে আসছে। এখানে কি বলছে? এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস হচ্ছে 2 আর এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়ালস টু কত? এটা তোমাকে বের করতে বলছে, বুঝছো? বুঝছো? এটা তোমাকে বের করতে বলছে। তাইলে এই এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু 2 আর এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব, তোমাদের ফর্মুলাটা মনে আছে? এ কিউব প্লাস বি কিউবের এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, মনে আছে তোমাদের এই ফর্মুলাটা? লিখে দিই, দেখো এই এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব 1 বাই এক্স কিউব, এটি ইকুয়ালস টু তুমি লিখতে পারো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ ইন্টু এত আর হবে না, হবে হচ্ছে তোমার এক্স প্লাস 1 বাই এক্স।
তো আমি ড্যাম শিওর আমি হচ্ছে যদি ফর্মুলাটা ভুল করে না থাকে তাহলে এটাই হচ্ছে তোমার ফর্মুলাটা, আমি যদি ফর্মুলা ভুলে না যাই আর কি। তো তাহলে তুমি এখন জাস্ট ভ্যালুটা বসাও, এক্স প্লাস ওয়ান বাই এক্স আর ভ্যালু হচ্ছে 2, তো 2কে আমি একবারে কিউব করে দিই, কিউব করলে পাবো হচ্ছে আমি 8, এটা কাটাকাটি যায় -3 ইন্টু 2, তার মানে হচ্ছে কত আসে 8 থেকে 2 বাদ, 8 থেকে 6 বাদ দিলে থাকে হচ্ছে তোমার 2, তার মানে এটার অ্যান্সার হচ্ছে 2। এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হচ্ছে 2। 2 কত নাম্বার অপশন আছে? 2 আছে হচ্ছে আমার অপশন নাম্বার এতে, 2 আছে হচ্ছে আমার অপশন নাম্বার এতে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমার অপশন এ। অপশন এ হচ্ছে তোমার কত? 2, বুঝছো? বুঝছো? আচ্ছা আসো তারপর যাই অপশন নাম্বার 9, সরি কোশ্চেন নাম্বার 19। সেম জিনিস, a কিউব প্লাস 1 বাই a কিউবের ভ্যালু বের করতে বলছে। তাহলে a কিউব প্লাস 1 বাই a কিউব ইকুয়ালস টু কত হবে? a কিউব প্লাস 1 বাই a কিউব হচ্ছে তোমার a প্লাস b হোল কিউব -3ab ইন্টু a প্লাস b, তাই না? তো তাহলে তুমি হচ্ছে ডিরেক্ট ফর্মুলা বসাইতে পারো অথবা একদম ডিরেক্ট লিখে ফেলতে পারো, a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস 1 বাই a কিউব মানে হচ্ছে কি a প্লাস 1 বাই a হোল কিউব, দ্যাট মিনস হচ্ছে 5 কিউব -3 ইন্টু হচ্ছে তোমার 5, 5 কিউব মানে হচ্ছে খুব সম্ভবত 125, যদি আমি ভুল না করে থাকি 125 থেকে তুমি হচ্ছে 15 মাইনাস করবা, তাহলে 15 যদি তুমি মাইনাস করো, 10 মাইনাস করলে 15 আর 5 মাইনাস করলে হচ্ছে 10, তার মানে হচ্ছে 110। এটা আনসার হচ্ছে 100। ওই কি আমি কোথাও ভুল করছি? নো নো নো, আমি তো ভুল করতে পারি না। তার মানে তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে এখানে একটা অপশন ই আনো, এই যে একটা অপশন ই আনো। আমি যদি ক্যালকুলেশন ভুল না করে থাকি তাহলে এটা অ্যান্সার হচ্ছে অপশন ই বা হচ্ছে 110। আমি ভুল করিনি, কোশ্চেনে ভুল থাকতে পারে, এটাই নর্মাল। আসো 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 তারপর যাই। এখানে কি বলছে দেখো, এখানে বলছে পি কিউব -1 বাই পি কিউবের ভ্যালুটা বের করতে, তো এটার জন্য হচ্ছে আমাকে এখানে আবার একটু ক্যালকুলেশন করে নিতে হবে, কারণ এখানে পি স্কোয়ার -1 ইকুয়ালস রুট ওভার 5p দিয়ে দেওয়া আছে, তাই না? মানে ব্যাপারটা যে এরকম, পি স্কোয়ার -1 ইকুয়ালস রুট ওভার 5p, তো পি দিয়ে যদি তুমি উভয় পক্ষকে ভাগ করে দাও তাহলে জিনিসটা হচ্ছে পি -1 বাই পি এর ভ্যালু পেয়ে যাচ্ছ, পি -1 বাই পি এর ভ্যালু হচ্ছে তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ, তাইলে পি -1 বাই পি ইকুয়ালস টু আসে হচ্ছে তোমার √5। তাহলে এখন তুমি একটা কাজ করতে পারো, পি কিউব -1 বাই পি কিউবের জাস্ট ফর্মুলাটা বসাই দাও। বলো তো তোমাদের ফর্মুলাটা মনে আছে কিনা দেখো তো, এই পি কিউব -1 বাই পি কিউব এটার ফর্মুলাটা হবে হচ্ছে কি তোমার এই পি -1 বাই পি হোল কিউব প্লাস 3 ইন্টু পি ইন্টু 1 বাই পি ইন্টু পি -1 বাই পি। দেখো তো ভাইয়া, আমি কি হচ্ছে ফর্মুলাটা ঠিকঠাক লিখছি কিনা, দেখো তো আমি ফর্মুলাটা ঠিকঠাক লিখছি কিনা, দেখো 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 তো আমি ফর্মুলাটা ঠিকঠাক লিখছি কিনা, আই হোপ ঠিকঠাক লিখছি। তার মানে এখন হচ্ছে আমি মোটামুটি সবকিছুর মানগুলা জানি। পি -1 বাই পি এটার মান হচ্ছে √5, তাহলে √5 হোল কিউব প্লাস এই পি আর 1 বাই পি কাটাকাটি যাবে, প্লাস হচ্ছে 3 আর পি -1 বাই পি, হচ্ছে তোমার √5। তাহলে দেখো তো এই √5কে যদি তুমি কিউব করো, √5 কি স্কোয়ার করলে হচ্ছে 5 হয়, সেটা একটা 5 যোগ করলে হয়, 5 গুণ করলে হচ্ছে তোমার 25, তার মানে তুমি √5কে কিউব করলে তুমি পাবো হচ্ছে 25 প্লাস 3 √5। 25 প্লাস 3√5। তো তোমার এখানের কোনো অপশনে সেটা নাই, খুব সম্ভবত অপশন গতে এটুকু মিস হয়ে গেছে, এই অপশনটা হবে হচ্ছে যে এটা প্লাস 25, এই অপশনটা হবে হচ্ছে এটা, মানে 25 প্লাস 3√5, ঠিক আছে? তাহলে এটা অ্যান্সার হচ্ছে কত? এটা অ্যান্সার হচ্ছে তোমার অপশন সি, বুঝছো? এটা অ্যান্সার হচ্ছে কত? এটা অ্যান্সার হচ্ছে আমার অপশন সি। ওকে, আসো তারপর হচ্ছে আমরা নেক্সট ম্যাথসে যাই। এখানে কি বলছে? এখানে বলছে হচ্ছে x ইকুয়ালস √3 প্লাস √5 যদি হয় তাহলে 1 বাই x এর ভ্যালু বের করতে বলছে। এটা খুব ইজি, এটা দেখেই বলে দেওয়া যায় যে এটার ভ্যালু হবে হচ্ছে তোমার √5 মাইনাস √3 ডিভাইড বাই হচ্ছে 2, মানে হচ্ছে অপশন এ, সো তোমরা চাইলে হচ্ছে এটা না করে আসছি,
এটারও করে আসছি, এই ম্যাথটা করে আসছিলাম, ওই যে 2/x বের করতে বলছিল, 2/x বের করতে বলছিল, মনে আছে? আচ্ছা চলো তোমাদের জন্য তারপর আবার আরেকবার করে দিই, দেখো x ইকুয়ালস টু হচ্ছে তোমার কত, x ইকুয়ালস টু হচ্ছে, আমি বড়টাকে আগে লিখবো, √5 বড়, তার মানে আমি লিখলাম √5 প্লাস হচ্ছে √3। তাইলে তুমি এখান থেকে 1/x ইকুয়ালস টু কি লিখবা, 1/x ইকুয়ালস টু হচ্ছে তুমি লিখবা √5 প্লাস √3, 1/√5 প্লাস √3। এখন তুমি এটার কনজুগেট ভ্যালু দিয়ে লব আবার হরকে গুণ করে দাও। এটা কনজুগেট ভ্যালু কি হবে বলো তো ভাইয়া? এটা কনজুগেট ভ্যালু হবে হচ্ছে এই √5 মাইনাস √3, তাই না? √5 প্লাস √3 কনজুগেট ভ্যালু হবে √5 মাইনাস √3। তাহলে লবের মধ্যে কি আছে? লবের মধ্যে আছে হচ্ছে তোমার √5 মাইনাস √3। ওকে, আচ্ছা এখন তোমার কাজ হচ্ছে এই যে ঘেচাং ঘেচাং করে ফর্মুলাটা অ্যাপ্লাই করা, ঘেচাং ঘেচাং করে ফর্মুলা অ্যাপ্লাই করা। কি অ্যাপ্লাই করা? ফর্মুলা অ্যাপ্লাই করা। তাহলে ফর্মুলাটা অ্যাপ্লাই করো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি √5 হোল স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার, মানে 5 মাইনাস 3, দ্যাট মিনস হচ্ছে তোমার 2। আর এখানে কত? এখানে হবে হচ্ছে তোমার √5 মাইনাস হচ্ছে √3। দেখো এটাই কার মান? এটা হচ্ছে তোমার 1/x এর মান। তো তুমি দেখো √5 মাইনাস √3 ডিভাইডেড বাই 2 কোথায় আছে? শুধুমাত্র একটা অপশনে আছে। কোন অপশনে আছে? এই যে অপশন নাম্বার এ তে আছে। তাহলে এটা অ্যান্সার কত? এটা অ্যান্সার হচ্ছে আমার অপশন নাম্বার এ। বুঝছো? তাহলে 21 এর অ্যান্সার কত? 21 এর অ্যান্সার হচ্ছে আমার অপশন এ। বুঝছো? ক্লিয়ার? আসো তারপর যাই 22 নম্বরে, x প্লাস 2√3 এই 1/x, এটা তোমাকে ভাই এমন এক্সাম্পলে দেখাইছিলাম না একটু আগে? ওইটা দেখাইছে যে এটা হইলে কত হবে 1/x এর ভ্যালু। এটা কিন্তু বুঝিয়ে যাচ্ছে যে এটার মান হবে হচ্ছে তোমার 2 মাইনাস √3। এটার মান হবে হচ্ছে তোমার 2 মাইনাস হচ্ছে √3, মানে হচ্ছে দেখো অপশন সি আর অপশন বি দুইটাতে 2 মাইনাস √3 আছে, দুইটাতে এটা আছে। তো তো আমি একটা কাজ করি, এই অপশনটাকে চেঞ্জ করে দিব নাকি এটাকে, যেহেতু দুইটাই সেম, দুইটা যে কোনো একটা দেখাইলেই হবে। যদি তোমরা কখনো দেখো যে তোমাদের বোর্ড পরীক্ষার প্রশ্ন সঠিক অ্যান্সার দুইটা আছে, অপশন এ আর অপশন বি, তোমরা আগে অপশন এ দাগাবা, যেটা আগে থাকে। ধরো এখানে অপশন বিও আছে, অপশন সিও আছে, তো তুমি যে কোনো একটা দাগাবা। কোনটা দাগাবা? প্রেফারেবল হচ্ছে আগেরটা, মানে অপশন বি দাগানো। তোমার যেটা ইচ্ছে তুমি সেটা দাগালেই হবে। ওটাতে তুমি হচ্ছে দুইটার মধ্যে যে কোনো একটা দাগালে নাম্বার পাবা, বাট ভাইয়া প্রেফার করবো যেটা আগে আছে। ধরো অপশন সি আর অপশন ডি দুইটা কারেক্ট অ্যান্সার, তুমি দেবো হচ্ছে অপশন সি। বুঝছো? যদি এমন কখনো হয়। তো তাইলে তুমি দেখো তো এখানে এটার আনসার কত হবে? এটার আনসার হবে অপশন বি। তো তাও তোমাকে ভাই একবার দেখাই দেই। এক্স এর মান হচ্ছে কত? এক্স এর মান হচ্ছে 2 প্লাস √3। তাহলে 1/x এর মান কত হবে? 1/x এর মান হবে হচ্ছে এই 1/2 প্লাস √3। এখন তোমার কাজ হচ্ছে এই 2 প্লাস √3 এর কনজুগেট ভ্যালু দিয়ে লব এবং হরকে গুণ করে দেওয়া। তাহলে এই 2 প্লাস √3 কনজুগেট ভ্যালুকে 2 মাইনাস √3। তো 2 মাইনাস √3 দিয়ে হচ্ছে আমি কি করলাম? লব এবং হরকে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে এই হরের মধ্যে হচ্ছে আমার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লিকেবল। তাহলে এখানে পাবো কি? a স্কোয়ার মানে হচ্ছে 4 মাইনাস বি স্কোয়ার মানে কি? মানে হচ্ছে তোমার এই যে 3 এর √3 এর স্কোয়ার মানে হচ্ছে 3, তাহলে মানে 4 মাইনাস 3। আর উপরে কি থাকে? উপরে হচ্ছে যেটা আছে সেটাই থাকবে, 2 মাইনাস √3। এখানে আর হচ্ছে আমি কিছু করব না। তো তাহলে 4 মাইনাস 3 মানে কি? 4 মাইনাস 3 মানে হচ্ছে 1। তাহলে তুমি এটাকে সুন্দর করে সাজিয়ে গোছিয়ে লিখতে পারো 2 মাইনাস √3। দেখো এটা হচ্ছে আমার অপশন বিতেও আছে, অপশন সিতেও আছে, তার মানে দুইটাই হচ্ছে আমার কারেক্ট আনসার। বুঝছো? আসো তারপর যাই। কি বলছে? a প্লাস বি ইকুয়ালস টু 4 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 8 যদি হয়, তাহলে তোমাকে এই a কিউব প্লাস বি কিউবের ভ্যালু বসাইতে বলছে। বুঝছো? তাহলে a কিউব প্লাস বি কিউবের ভ্যালু যদি তুমি বসাইতে চাও, কেমনে বসাবা বলো? a কিউব প্লাস বি কিউবের ভ্যালু হচ্ছে তুমি যদি বসাইতে চাও কিভাবে বসাবা? বা a কিউব প্লাস বি কিউবের ভ্যালু যদি বের করতে চাও কিভাবে বের করবা বলো তো? a কিউব প্লাস বি কিউবের ভ্যালু কি হইতে পারে? বলো। a কিউব প্লাস বি কিউবের ভ্যালু কি হইতে পারে? a প্লাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, এটা একটা হইতে পারে। কিন্তু এখানে তো আবার হচ্ছে আমাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু দিয়ে দিছে। তো তুমি হচ্ছে এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু আর এই a প্লাস বি এর ভ্যালু, এই দুইটা ভ্যালু থেকে তুমি a বি এর ভ্যালুটা বের করতে পারবা না, কারণ তোমার তো a বি এর ভ্যালুটা লাগবে। কিভাবে বের করবা দেখো তো? তোমাকে এখানে দেখো a প্লাস বি এর ভ্যালু দিয়ে দিছে না? a প্লাস বি এর ভ্যালু হচ্ছে তোমার 4। তাহলে তুমি যদি এটাকে হোল স্কোয়ার করো,
তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মানে কি, মানে তুমি লিখতে পারো না এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টোয়াইস ab, লিখতে পারো তো, তাই না? আচ্ছা, তার মানে তুমি হচ্ছে এখান থেকে লিখতে পারো a প্লাস বি হোল স্কোয়ার, a b এর ভ্যালুটা বের করে ফেলতে পারবা, তাই না? তুমি এখান থেকে a b এর ভ্যালু বের করে ফেলতে পারবা। 4 4 হচ্ছে 16, 16 থেকে তুমি হচ্ছে ফার্স্ট 8 মাইনাস করে দাও, তাহলে তোমার এখানে তুমি টোয়াইস ab এর ভ্যালু পেয়ে যাবা। তার মানে টোয়াইস ab এর ভ্যালু হচ্ছে তোমার 8, তাহলে a b এর ভ্যালু কত হবে? 2 দিয়ে ভাগ করে দাও, 8 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 4। তার মানে তুমি এখানে পাচ্ছ a b ইকুয়ালস হচ্ছে তোমার 4। এখন কিন্তু তুমি এই a কিউব প্লাস b কিউব ভ্যালু, a কিউব প্লাস b কিউবের ভ্যালু বের করার জন্য যা লাগবে সবকিছু পেয়ে গেছো। তাহলে তুমি এখান থেকে এখন এই a কিউব প্লাস b কিউব ইকুয়ালস টু a প্লাস b হোল কিউব মানে হচ্ছে 4 কিউব মাইনাস 3 ইন্টু ab 4 ইন্টু a প্লাস b মানে হচ্ছে আবারও 4, তাই না? তো তাইলে তুমি দেখো তুমি এখান থেকে কত পাও। তোমাদের কাছে যদি ক্যালকুলেটর না থাকে, 4 কিউবের ভ্যালু না জানো, তুমি চাইলে হচ্ছে এখান থেকে ট্রিক্স অ্যাপ্লাই করতে পারো। মানে এখানেও 16 আছে, এখানেও 16 আছে, 16 ইন্টু 4 আছে, তাহলে তুমি এখান থেকে নিতে পারো 4 স্কোয়ার কমন নাও, তাহলে তোমার এখানে থাকবে 4 মাইনাস হচ্ছে 3। তার মানে তোমার এটা আনসার কত? তোমার এটা আনসার হচ্ছে 4 স্কোয়ার। তোমার এটা আনসার কত? তোমার এটা আনসার হচ্ছে 4 স্কোয়ার মানে হচ্ছে কত? 16। এটা আনসার হচ্ছে 16। দেখো তো তোমার কোন অপশনে 16 আছে কিনা। আছে, কত নাম্বার অপশনে আছে? এটা আছে হচ্ছে তোমার অপশন নাম্বার সিতে। এটা তোমরা যারা বুঝো না, দেখো এখানে 4 ইন্টু 4 4 স্কোয়ার আছে না, আবার 4 কিউব মানে কি 4 স্কোয়ার ইন্টু 4, তো আমি 4 স্কোয়ার কমন নিয়েছি, কারণ হচ্ছে আমার এই মুহূর্তে 4 কিউবের ভ্যালুটা মনে পড়তেছে না, বুঝছো? সো এই জন্য হচ্ছে ভাইয়া এভাবে করি। স্যার আমার কাছে এখন ক্যালকুলেটর নাই। ফাইন, আসো 24 নাম্বার ম্যাথসে যাই। ওকে, আবার একটা উদ্দীপক দিয়ে দেওয়া আছে, তোমাকে 3টা স্টেটমেন্ট চেক করতে হবে। রাজশাহী বোর্ড 2025 কোশ্চেন, মানে এই যে গত বছর আসছে, তোমাদের ইমিডিয়েট সিনিয়র ভাইয়ারা আপুরা এই এক্সামের পরীক্ষা দিছে। তাহলে দেখো তো a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ভ্যালু হচ্ছে 18। তো তোমাকে ফার্স্টে এই a মাইনাস 1/a এর ভ্যালু বের করতে বলছে। তো a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এটাকে তুমি এই যে এইভাবে লিখতে পারো না, এই যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এটাকে যদি তুমি ফর্মুলায় অ্যাপ্লাই করো, এটাকে যদি তুমি হচ্ছে একটু সুন্দর করে লিখে ফর্মুলাতে অ্যাপ্লাই করো, তাহলে তুমি লিখতে পারো না এই a মাইনাসটা আছে না, তাহলে লিখতে পারো না এই a মাইনাস 1/a হোল স্কোয়ার, এন্ড মাইনাস 2 চলে আসবে, তাহলে এটাকে করার জন্য আমি 2 ইন্টু 1/a দিয়ে দিলাম, ইন্টু 1/a দিয়ে দিলাম, শেষ। দেখো দেখো দেখো, এখন তুমি জাস্ট ভ্যালুটা বসাও, এই a মাইনাস 1/a হোল স্কোয়ার, এটার ভ্যালুটাই তো তুমি বের করবা। a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ভ্যালু তুমি জানো 18 বা 18, বসাইছো 18, বসাইছো 18, বসাইছো বসাইছো তুমি 18, বসাইছো এইটুকুর ভ্যালু হচ্ছে তুমি বের করবা a মাইনাস 1/a প্লাস এটা কাটাকাটি যায় থাকে হচ্ছে 2। তাহলে তুমি এখান থেকে দেখো এই a মাইনাস 1/a হোল স্কোয়ার ভ্যালু পাইছো হচ্ছে 16। তোমার সেকেন্ড ও এই কি করছে, সি 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 সি, রাশেদ ভাই একটু কেটে দিব, ঠিক আছে? রাশেদ ভাই একটু কেটে দিব, এই 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 সি 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 সি, এই কি সকলকে মান সম্মান থাকবে? দেখো দেখো দেখো, আচ্ছা তাহলে দেখো তুমি হচ্ছে ফর্মুলা অ্যাপ্লাই করো। কি ফর্মুলা অ্যাপ্লাই করবা? এই যে a মাইনাস 1/a হোল স্কোয়ার ফর্মুলাটা তুমি অ্যাপ্লাই করো। তাহলে তুমি লিখতে পারো না, ধরো বা তুমি হচ্ছে এইটুকু অ্যাপ্লাই করতে পারো, ধরো তুমি লিখতে পারো না এই a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এটাই কলসে তুমি কি লিখতে পারো? এটাই কলসে তুমি লিখতে পারো না যে এই a মাইনাস b বা a মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাসে তো আসবে, ঠিকই তো ছিল আগেরটা। আচ্ছা যাই হোক, তাহলে দেখো a মাইনাস 1/a হোল স্কোয়ার ইকুয়ালস টু, বা এখানে আসবে হচ্ছে তোমার প্লাস 2 ইন্টু a বাই 1/a, তাই না? তো তাইলে 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 হচ্ছে তুমি দেখো তো, তাইলে তুমি এখান থেকে এটার মান কত ছিল? এটার মান ছিল 18, তাহলে ভ্যালুটা বসাও, এটার ভ্যালু হচ্ছে তুমি বের করবা, প্লাস এটা কাটাকাটি যায়, প্লাস থাকে হচ্ছে 2, তাহলে এখানে কত আসবে? 16 আসবে হচ্ছে তোমার এখানে a মাইনাস 1/a হোল স্কোয়ার। তাহলে তুমি যদি হচ্ছে এখন উভয় পক্ষকে বর্গমূল করে দাও, রুট করে দাও, তাহলে তুমি এখান থেকে পাচ্ছ
a মাইনাস 1/a ইকুয়ালস টু তোমার 4। তার মানে তোমার প্রথম স্টেটমেন্টটা কারেক্ট। সেকেন্ড স্টেটমেন্টটা তুমি আগে করে ফেলছো, প্রথম স্টেটমেন্ট কারেক্ট হলে এটার ভ্যালু হবে হচ্ছে 16। তার মানে সেকেন্ড স্টেটমেন্ট হচ্ছে তোমার কারেক্ট না। তার মানে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে তোমার অপশন, তোমার থার্ড যে স্টেটমেন্টটা ছিল সেটা কারেক্ট। সো তুমি চাইলে আবার করেও দেখতে পারো, a কিউব মাইনাস 1/a কিউবের ভ্যালু বের করে তুমি চাইলে দেখতে পারো। তো a কিউব মাইনাস 1/a কিউব, এটার ফর্মুলা কি? a মাইনাস 1/a হোল কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু 1/a ইন্টু হচ্ছে তোমার এই a মাইনাস 1/a। এই a মাইনাস 1/a এর ভ্যালু কত? 4। তার মানে 4 কিউব প্লাস এই a আর 1/a কাটাকাটি যায়, 3 ইন্টু 4। আমি কি তার আগের ম্যাথসে কোনো ভুল করছি? না, ভুল করিনি, কারণ এখানে এ বি ছিল। আচ্ছা, তো আমি আবারও হচ্ছে 4 কিউবের ভ্যালু ভুলে গেছি, তো আমি হচ্ছে আবারও এখানে কি করব, 4কে কমন নিয়ে নিব। তাহলে আমি যদি 4কে কমন নিই তাহলে হচ্ছে থাকতেছে কত, 16 মাইনাস হচ্ছে প্লাস হচ্ছে 3, 16 প্লাস হচ্ছে 3 4 স্কোয়ার, হ্যাঁ 4কে কমন নিলাম, 4 স্কোয়ার প্লাস 16, 16 আর 3 কত হয়? 16 আর 3 হচ্ছে তোমার 9 হয়, সরি 9 হয় বলে 19 হয়, তাই না? তাহলে 19 ইন্টু হচ্ছে তোমার 4 ইন্টু হচ্ছে 19 মানে 19 ইন্টু হচ্ছে 4। তো এখন তোমরা হচ্ছে দেখো তো 4 নং কত হয়? 4 নং 36, হাতে 3, 4, 5, 6, 7, 76। ওকে, তারপরে এখানেও 76 আছে, তার মানে আমার এই স্টেটমেন্টটা কারেক্ট। 1 আর 3 হচ্ছে কারেক্ট। 1 আর 3 কত নম্বর অপশনে আছে দেখো তো, এটা আছে হচ্ছে আমার অপশন নাম্বার বিতে। তাহলে আমার এটা আনসার হচ্ছে অপশন বি। এটা আনসার কত? আমার এটা আনসার হচ্ছে অপশন বি, এই যে এটা। বুঝছো বুঝছো, পারছো, একেবারেই ইজি ম্যাথ, একেবারেই হচ্ছে ইজি ম্যাথ। তারপর দেখো, তারপরে ম্যাথসে যাই 25-এ কি বলছে। আবারও ঠিক সেম উদ্দীপক দিয়ে দেয়া আছে, বা তোমাকে এখানে একটা সমীকরণ দিয়ে দেয়া আছে। এই সমীকরণ দিয়ে তোমাকে হচ্ছে এখানে 3টে স্টেটমেন্ট একটু চেক করে ফেলতে হবে, বুঝছো? তো তাইলে তোমার এখানে স্টেটমেন্টটা বা সমীকরণটা লিখো, কি দিয়ে দেয়া ছিল? এ স্কোয়ার মাইনাস রুট টু এ প্লাস 1। তো আমি হচ্ছে প্লাস 1টাকে রেখে এটাকে হচ্ছে এই পাশে পাঠিয়ে দিই, তাহলে আমি এখানে পাচ্ছি হচ্ছে ইকুয়ালস টু রুট টু এ। তাহলে আমি এ দিয়ে যদি হচ্ছে উভয় পক্ষকে ভাগ করে দিই, এ প্লাস 1/a ইকুয়ালস হচ্ছে তোমার রুট টু। এ প্লাস 1/a ইকুয়ালস হচ্ছে রুট টু। দেখো তোমার প্রথম স্টেটমেন্ট এটাই ছিল, এ প্লাস 1/a ইকুয়ালস হচ্ছে রুট টু। তার মানে প্রথম স্টেটমেন্ট কারেক্ট। তারপর তোমাকে সেকেন্ডলি যেটা বের করতে বলছে সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 2 কিনা। তাহলে তুমি বের করো তো, এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, তুমি হচ্ছে এটাকে বর্গ করে দাও। এটাকে বর্গ করে দিলে তুমি কি পাবা? এটাকে বর্গ করে দিলে তুমি পাবা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 এ ইন্টু 1/a প্লাস 1/a স্কোয়ার ইকুয়ালস হচ্ছে তোমার 2। তাইলে তুমি যদি হচ্ছে এখন এটা কাটাকাটি করো, তাহলে কিন্তু তুমি এখান থেকে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ভ্যালু পেয়ে যাচ্ছ হচ্ছে, এটা তো এখানে চলে আসবে, তার মানে তুমি এখানে 0 পাবা, বুঝছো? তুমি এখানে পাবো হচ্ছে 0। দেখো 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 দেখো, তার মানে তুমি এখান থেকে পাচ্ছ এই এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, 1/a স্কোয়ার। এই প্লাস 2টাকে যদি তুমি হচ্ছে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে 2 মাইনাস 2 ইকুয়ালস হচ্ছে 0। তোমার এখানে আসছে হচ্ছে 2। তার মানে অপশন বা সেকেন্ড স্টেটমেন্ট ইজ নট কারেক্ট। থার্ড স্টেটমেন্টটা চেক করো, থার্ড স্টেটমেন্টটা চেক করো, এই এ কিউব প্লাস 1/a কিউব। তো তুমি ফর্মুলা বসাও, এ কিউব প্লাস 1/a কিউব, এ কিউব প্লাস 1/a কিউব, ইউ ক্যান রাইট এ প্লাস 1/a হোল কিউব মাইনাস 3 এ ইন্টু 1/a ইন্টু হচ্ছে তোমার এই এ প্লাস 1/a। So from that you can find that a plus 1/a equals, a plus 1/a equals হচ্ছে তোমার root 2 whole cube minus 3, এটা কাটাকাটি যাবে, তোমার এখানে থাকবে শুধুমাত্র root 2। তাই না? তো বোঝা যাচ্ছে যে এটা তোমার root 2 অ্যান্সার হবে। এটার অ্যান্সার যে root 2 হবে সেটা বোঝা যাচ্ছে। তার মানে তুমি এখান থেকে root 2 কমন নিতে পারো। 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 4 মাইনাস 3, দ্যাট মিনস তোমার এখান থেকে অ্যান্সার থাকবে হচ্ছে root 2। তার মানে আমার থার্ড স্টেটমেন্টটা কারেক্ট। এটা অবশ্য যখন এটা কারেক্ট হয় তখন 1 আর 3 কারেক্ট হবে, সেটা বোঝা ফেলা যায়। সো তোমরা যখন দেখবা যে এটা কারেক্ট হয় বা এটা কারেক্ট হবে, সেটা এমনিতেই তুমি হচ্ছে চাইলে পরীক্ষায় করে দিতে পারো। তারপরে তোমার এটা অ্যান্সার হচ্ছে 1 আর 3। 1 আর 3 আছে কত নাম্বার অপশনে? 1 আর 3 আছে হচ্ছে আমার অপশন নাম্বার বিতে। তার মানে 25 এর অ্যান্সার হচ্ছে অপশন বি। আসো তারপর যে দেখো কি বলছে, ঢাকা বোর্ড 19 আসে একটা কোশ্চেন।
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এ এর ভ্যালু বের করতে বলছে, আমাকে এর মান দিয়ে দেওয়া আছে, বি এর মানও দিয়ে দেওয়া আছে। এটার চেয়ে ইজি কোশ্চেন আর কিছু হইতে পারে বলো তো? এটা যদি ইজি কোশ্চেন আর কিছু হইতে পারে? তো এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি? এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে তোমার এই √5 প্লাস √3 হোল স্কোয়ার, তাই না? ওকে, মাইনাস টোয়াইস এ বি মানে -2 ইন্টু √5 ইন্টু হচ্ছে তোমার √3। তো তুমি হচ্ছে এটাকে অনেকভাবে প্রকাশ করতে পারো। তুমি দেখো, তুমি যদি এটাকে এ ধরো আর এটাকে বি ধরো, এটা ধরাধরি কিছু নেই, এটাই আছে। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি মানে হচ্ছে কি তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা। তুমি এখান থেকে এইটাকে নিয়ে আসতে পারতা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলাটা মনে আছে তোমাদের? দেখো তো দেখো তো, এই যে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু লিখা যায় না? ইকুয়ালস টু লিখা যায় না ভাইয়া? এই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি, তাই না? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি। তো এইটুকুই তোমাকে বের করতে বলছে, এটা মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো তার মানে এ স্কোয়ার মান হচ্ছে কত? তুমি যদি জাস্ট এখানে ভ্যালু বসে দাও, এ স্কোয়ার মান হচ্ছে, এর মান হচ্ছে √5, তাহলে এ স্কোয়ার মান হবে 5 প্লাস হচ্ছে 3, এটার মান হচ্ছে এটা, তার মানে 5 এর 3 হচ্ছে 8। এর আনসার হচ্ছে কত? এটার আনসার হচ্ছে অপশন নাম্বার ডি। শেষ। এটুকু তোমাকে বের করতে বলছে। তুমি চাইলে যে এইটুকু সলভ করে করতে পারো, অথবা যে এইভাবে ট্রিক্স অ্যাপ্লাই করতে পারো, যেটা তোমার মনে চায়, যেটা তোমার প্রাণে চায়। বুঝছো? তারপর আসো 8 নাম্বার কোশ্চেন, এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা বের করতে বলছে। তো মানে ফর্মুলা তো না, এ মাইনাস বি হোল স্কোয়ার ভ্যালু বের করতে বলছে, তো ভ্যালুটা বের করে ফেলো। এ খুবই ইজি। ওই যে এ প্লাস বি এর সাথে এ মাইনাস বি হোল স্কোয়ার যে রিলেশন, কি বলতো? তুমি লিখতে পারো না, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তুমি হচ্ছে অলরেডি এ প্লাস বি এর মান জানো, তাহলে এ প্লাস বি এর মান √16, এ প্লাস বি হোল স্কোয়ার মান হবে শুধু 16 মাইনাস 4। তাহলে 16 মাইনাস 4 কত হয়? 12। 16 মাইনাস 4 হচ্ছে তোমার 12। এটাই তোমাকে বের করতে বলছে না? তাহলে দেখো তো তোমার কোনো অপশনে 12 আছে কিনা বা 12 আছে কিনা। কত নাম্বার অপশনে আছে? অপশন নাম্বার এ তে আছে। তারপর আসো হচ্ছে আমরা লাস্ট ম্যাথসে যাই। না, লাস্ট না, লাস্টে আগের ম্যাথস, আরো দুইটা ম্যাথস আছে, এটা করার পর আরেকটা থাকবে। আচ্ছা, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু কত? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, বেশ মজার একটা কোশ্চেন, আগের মতোই। তো এটা আমি তোমাদের উপর ছেড়ে দিব নাকি? বলো তো, পারবা না এটা? এই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু তুমি লিখতে পারো না এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু বের করতে বলছে। এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে 2, 2কে স্কোয়ার করলে 4, 4 মাইনাস 4, সরি এক্স মাইনাস, হ্যাঁ তাহলে 4 মাইনাস 4ই তো হয়, তার মানে হচ্ছে তোমার 0। এটা হচ্ছে 0। তাহলে 0 কত নাম্বার অপশনে আছে? এটা আছে হচ্ছে আমার অপশন নাম্বার এতে। এক্স ওয়াই এর মানে হচ্ছে তো 1, তাহলে 4 মাইনাস 4 ইন্টু 1 মানে হচ্ছে 4, তার মানে 4 থেকে 4 বাদ দিলে হচ্ছে 0 থাকে। তারপর দেখে কি আছে, এ প্লাস বি এর ভ্যালু দিয়ে দেওয়া আছে, এ মাইনাস বি এর ভ্যালু দিয়ে দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি এর ভ্যালু বের করতে বলছে। তো তুমি আগে হচ্ছে এই যে এইটুকুর ভ্যালু বের করো। তোমাকে কি বের করতে বলছে? দেখো তো, তোমাকে বের করতে বলছে হচ্ছে এই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটাকে তুমি এভাবে লিখতে পারো না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, এটার মানে তো এটা, তার মানে তোমার এটার ভ্যালু বের করতে পারলেই হয়েছে। তো তোমরা হচ্ছে আবার জানো না এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা ইকুয়ালস টু হচ্ছে আবার তুমি চাইলে লিখতে পারো না এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি। লেখা যায়? লেখা যায়? দেখো তো, লেখা যায়? দেখো তো, লেখা যায়, তাই না? তো তুমি হচ্ছে এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালুটা বের করে ফেলো। এ প্লাস বি মানে হচ্ছে 3, 3কে স্কোয়ার করলে হচ্ছে 9, মাইনাস হচ্ছে তোমার 2 ইন্টু 2 মানে হচ্ছে 4, তাহলে 9 মাইনাস 4 ইকুয়ালস টু কত? 9 মাইনাস 4 হচ্ছে তোমার 5। তো তুমি এখান থেকে পাইছো হচ্ছে 5 মাইনাস এ বি, এ বি এর মান কত? এ বি এর মান হচ্ছে 2, তাহলে 5 থেকে 2কে বাদ দিলে থাকে হচ্ছে তোমার 3। তাহলে তো তোমার কোনো অপশনে 3 আছে কিনা? আছে, আছে। কত নম্বর অপশন আছে? এটা হচ্ছে আমার অপশন নাম্বার এতে। সো এই ছিল আমাদের বীজগাণিতিক রাশির 3.1 আর 3.2 এর মোটামুটি এমসিকিউ সিরিজ। সো ভাই ট্রাই করবো তোমাদের 3.3, 3.4 এগুলোও যদি থেকে থাকে, তাহলে এগুলোর হচ্ছে তোমাকে একটা এমসিকিউ দেয়ার। ওকে,
সো আজকের এমসিকিউ সিরিজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর হচ্ছে আমাদের আরপিসির টেস্ট পেপার সলভিং সিরিজটা একেবারেই বিনামূল্যে করে ফেলো।